যেটা আজকের প্রথম টপিক ফার্স্ট কোশ্চেন দেখে নেবো যে ইন হুইচ অ্যানিমিয়া অসমোটিক ফ্র্যাজিলিটি ইজ ইনক্রিজড অর অসমোটিক ফ্র্যাজিলিটি কিসে ইনক্রিজড হয়। তো অ্যাকচুয়ালি অসমোটিক ফ্র্যাজিলিটি কি, হোয়াট ইজ অসমোটিক ফ্র্যাজিলিটি কি, কে জানে অসমোটিক ফ্র্যাজিলিটি কি? আরবিসি ভঙ্গুরতাটা হ্যাঁ, সেটা হচ্ছে ভেঙে যায়। দেখো কোন কোন কন্ডিশনে এটা হয়, ফ্র্যাজিলিটি ইনক্রিজ হয়ে যায় মানে হাইপারটোনিক বা হাইপোটোনিক কন্ডিশনে আরবিসি কতটা স্টেবল হতে পারবে, সেটা হচ্ছে ফ্র্যাজিলিটি। আচ্ছা, ফ্র্যাজিলিটি ইনক্রিজড মানে কখন ইনক্রিজড হয়, কোন কোন কন্ডিশনে, কোন কোন কন্ডিশনে ইনক্রিজ যখন সোয়েলিং হয়ে যাবে তখন তো ফ্র্যাজাইল হয়ে যাবে, যখন ভেঙে যায় মানে স্পেরোসাইটোসিসে হয়। স্পেরোসাইটোসিসে হয়, যেটা ইলেকট্রোসাইটোসিস ফেরোসাইটোসিস হতেও হয়। দেখো আমি এখান থেকে দাঁড়াও পিডিএফ করেছি, একটুখানি ওয়েট। এইখানে কন্ডিশনে দেখো হেরিডিটারি স্পেরোসাইটোসিসে হয়, স্পেরোসাইটোসিসে কি হয়, এটা তোমার নরমালি অসমোটিক ফ্র্যাজিলিটিটা ইনক্রিজ হয়। আর কোন কন্ডিশনে হতে পারে, অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া কন্ডিশনে হতে পারে, হাইপারনেট্রিমিয়াতে হতে পারে। হাইপারনেট্রিমিয়া কি বলতো, কোন কোন এলিমেন্টস বেশি হয়ে যায় হাইপারনেট্রিমিয়াতে? হাইপারনেট্রিমিয়া কি, সোডিয়াম হাই হয়ে গেলে সেটাকে বলা হয়, তাই তো? আর কোন কোন কন্ডিশনে ডিক্রিজড হয়ে যায়, একটা দেখো থ্যালাসেমিয়াতে ডিক্রিজ হয় তোমার হচ্ছে, আর কোথায় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ডিক্রিজ হয়, সিকেল সেল অ্যানিমিয়াতে ডিক্রিজ হয়, লিভার ডিজিজে আর হাইপোনেট্রিমিয়া এই কন্ডিশনে ডিক্রিজ হয়ে যায়। তাহলে কোনটা হেরিডিটারি স্পেরোসাইটোসিস এলিপ্টোসাইটোসিস এই কন্ডিশনের ক্ষেত্রে ইনক্রিজ হয়, বাকি যে কন্ডিশনগুলো বললাম এগুলোতে ডিক্রিজ হয়। ওকে, যেটা কোশ্চেন দেখে নেবো কি কোশ্চেন, ফিক্সেটিভ ইজ মেনলি ইউজ ফর ডেমনস্ট্রেশন এনজাইম ডেমনস্ট্রেশনে কোন কোন হচ্ছে কি ইউজ করা হয়, কোন ফিক্সেটিভ ইউজ করা হয় না অ্যাসিটন ইউজ করা হয়। ওকে, ফরমালিন তো নর্মাল কেসে ইউজ করা হয়ে থাকে, তো এই ক্ষেত্রে অ্যাসিটন হবে। পরবর্তী কোশ্চেন দিয়েছে জেলাটিন ইজ এ সাপোর্টিং মিডিয়াম ফর হুইচ টাইপস অফ সেকশন। জেলাটিন অ্যাকচুয়ালি ফ্রোজেন সেকশনে হয়, আর এখানে হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, যেটা ফ্রোজেন সেকশন। ওকে, পরবর্তী যেটা কোশ্চেন আছে লেপ্রোমিন টেস্ট কিসের জন্য করা হয় সবাই জানো, কিসের জন্য, লেপ্রসির জন্য, তাই তো? যেটাকে লেপ্রসি কি না মাইকোব্যাকটেরিয়াম কি লেপ্রি, এই লেপ্রি যেটা ইনফেকশনের জন্য এটা হয়, করা হয় টেস্টটা, এর জন্য এটাকে বলা হয়, এটা বিজ্ঞানী হ্যানসেন এটা ডিসকভার করেছিলেন, তার জন্য এটাকে বলা হয় হ্যানসেন ব্যাসিলাই। কি বলা হয়, হ্যানসেন ব্যাসিলাই বলা হয়। আচ্ছা, এটা কিসের জন্য পজিটিভ দেবে কোন কোন, এবার দেখো লেপ্রোসির হচ্ছে ভাগ আছে, এগুলো মেনলি ভাগ আছে, তার মধ্যে টিউবারক্লয়েড লেপ্রসি, ওকে, তারপরে বডি লাইন টিউবারক্লয়েড লেপ্রসি, বডি লাইন লেপ্টোমেটাস লেপ্রসি, আর হচ্ছে লেপ্রোমেটাস লেপ্রসি। দেখো এই যে চারটি কন্ডিশনের মধ্যে এটা হচ্ছে লেপ্রোমিন যেটা টেস্ট হচ্ছে, বাকিগুলোতে পজিটিভ দেয়, একমাত্র লেপ্রোমেটাস লেপ্রসি নেগেটিভ দেয়। ওকে, লেপ্রোমেটাস লেপ্রসি সম্বন্ধে একটু আমরা জেনে, আচ্ছা লেপ্রোমেটাস লেপ্রসি কি হচ্ছে, এটা হচ্ছে এমনি কি একটা হচ্ছে সিভিয়ার ফর্ম মানে ধরো তোমার এটা সিরিয়াস কন্ডিশন হয়, এক্ষেত্রে ইনফেকশনে এটা মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি ইনফেকশনই হয়, এক্ষেত্রে এটা মেনলি নর্মালি ক্যারেক্টারিস্টিক বাই যাদের উইক সেল মেডিয়েটেড ইমিউন রেসপন্স আছে, যাদের ইমিউনিটি লো আছে তাদের ক্ষেত্রে এটা ঘটে। ওকে, এদের মধ্যে ইমিউন রেসপন্সের মধ্যে এখানে কি ঘটনা ঘটে, নর্মালি এর মধ্যে হাইলি ইনফেকশন মানে হাইলি ইনফেকশন হয়, যেটা লেপ্রির টিউবারকুলার লেপ্রসির হাইলি ইনফেকশন হয়, এবং এর মধ্যে কি হয়, এর মধ্যে যেটা লেপ্রোমিন যেটা টেস্ট আছে সেটা হচ্ছে নেগেটিভ দেয়, এক্ষেত্রে লেপ্রোমিন যেটা টেস্ট আছে নেগেটিভ হয়। তার মধ্যে আর কি হয়, নর্মালি এখানে হচ্ছে যেটা বলেছে পুয়ার সেল মেডিয়েটেড ইমিউনিটি হয়, এবং হচ্ছে হাই ব্যাকটেরিয়াল লোড থাকে, এর মধ্যে যে ব্যাকটেরিয়াল ইনফেকশনটা হয় হাই ব্যাকটেরিয়াল লোড থাকে। আর লেপ্রোমিন স্কিন টেস্ট যেটা হয়, নর্মালি লেপ্রোমিন কি স্কিন টেস্ট একটা ওয়ান টাইপ অফ, তো সেখানে নেগেটিভ পাওয়া যায়। ওকে, ক্লিয়ার? আরও পরবর্তী যেটা কোশ্চেন আছে কি, মেথডস ইউজ টু ডিটেক্ট হিমাচুরিয়া যেটা আছে, নর্মালি কি হিমাচুরিয়া কাকে বলে, যখন ইউরিন দিয়ে কি হয়, কি বের হয়, ব্লাড বের হয় থাকে, ইউরিনের মধ্যে ব্লাড বের হয়, সেটা হচ্ছে হিমাচুরিয়ার জন্য আমরা নর্মালি পড়েছি বেনজিডিন টেস্ট, তাই তো? বেনজিডিন টেস্টের মাধ্যমে আমরা করে থাকি, যেটাতে অকাল ব্লাড টেস্ট করা হয়। আর কি হতে পারে, যেটা পেপার স্ট্রিপ টেস্ট করা হয় নর্মালি, সেখানেও আমরা ডিটেক্ট করতে পারি। আর গোয়েক টেস্ট আছে, গোয়েক টেস্টও ডিটেক্ট করতে পারি, অর্থাৎ অল অফ দ্য অ্যাবভ আমাদের এখানে রাইট অ্যান্সার হবে। ওকে, পরবর্তী যেটা কোশ্চেন আছে দেখো, হুইচ ডাই ইজ ইউজ টু প্রিপারেশন অফ টাক্স ফ্লুইড হচ্ছে নর্মালি টাক্স ফ্লুইড কিসের জন্য ইউজ করা হয়, আমাদের ডব্লিউবিসি কাউন্টের ক্ষেত্রে, তাই তো? ডব্লিউবিসি কাউন্টের ক্ষেত্রে টাক্স ফ্লুইড ইউজ করা হয়। এই ডব্লিউবিসি কাউন্টের সঙ্গে কাউন্ট করার জন্য যে টাক্স ফ্লুইড হয়, এই টাক্স ফ্লুইডের মেনলি দুটো হচ্ছে কম্পোনেন্ট থাকে, একটা কি কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে জেনসন ভায়োলেট থাকে, আর একটা থাকে কি, আর একটা কি থাকে, কি থাকে বলো, অ্যাসিটিক অ্যাসিড, গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। ওকে,
এই অ্যাসিটিক অ্যাসিড কি আর করে? একটা ডেসি ফ্লুইডটাও তো ডব্লিউবিসি না, হেমস আর ডেসিস ফ্লুইড হচ্ছে আরবিসি কাউন্টের জন্য ইউজ করা হয়। আরবিসি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওটা আমি দেখো, আরবিসি। দেখো জেনসন ভায়োলেট কি করে, যেটা হচ্ছে নর্মালি ডাব্লিউবিসি যে নিউক্লিয়াস আছে সেটাকে হচ্ছে ব্লু কালার প্রোভাইড করে, ঠিক আছে। আর অ্যাসিটিক অ্যাসিড কি করে, এই অ্যাসিটিক অ্যাসিড কি করে, আরবিসি কে লাইস করে দেয়, আরবিসি কে লাইস করে দেয়, এই দুটো হচ্ছে নর্মালি করে। এরপর যেটা আছে তারপরে দেখবো টিবি ইমিউনিটি ইজ প্রোভাইডেড বাই, টিবি যেটা ইমিউনিটি প্রোভাইড করে কোন, CD4 সেল। CD4 সেল কোন টাইপের হচ্ছে ইমিউনিটি প্রোভাইড করে, সেল মিডিয়েটেড। দেখো আমাদের নর্মালি দুই ধরনের টি সেল থাকে, যেখানে CD4 সেল আর CD8 সেল। এই CD4 সেল হচ্ছে MHC কোন মলিকুলের সঙ্গে সম্পর্কিত, এমএসসি ক্লাস 2, আর এটা হচ্ছে CD8 সেল MHC এমএসসি ক্লাস 1। এখানে দেখো, আচ্ছা CD4 হয়, এটা কি, এটা সাইটোটক্সিক সেল না হেল্পার সেল, টি হেল্পার সেলের সঙ্গে সম্পর্কিত। CD4 টা হেল্পার আর CD8 টা সাইটোটক্সিক। CD4 টা এটা হেল্পার। হচ্ছে হ্যাঁ, সাইটোটক্সিক, ওকে। CD8 টা ক্লিয়ার। তো এই তিনটে টার্ম, এই জিনিসগুলো মনে রাখবে। আজকে এমএসসি মলিকুল আমি পড়াবো, এমএসসি মলিকুল সম্বন্ধে পড়াবো, যেটা মাইক্রোবায়োলজি ক্লাস আছে তোমাদের পড়িয়ে দেবো ওখানে, অনেকে বলেছিল তো ওটা পড়িয়ে দেবো, ওকে। তো তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে CD4 সেল। আচ্ছা, অল ইনক্রিজ দ্য নাম্বার অফ মরফোলজিক্যাল অ্যাবনর্মাল স্পার্ম ইন সিমেন স্যাম্পল ইজ কল্ড। দেখো এখানে কি রাইট অ্যান্সার হবে, এখানে হচ্ছে যেটা টেরাটোজোস্পার্মিয়া, এটা তোমার হচ্ছে রাইট অ্যান্সার হবে। দেখো যে চারটে টার্ম দিয়েছে, এটা কোনটাকে কি বলা হয় একটু জেনে নেবো। অ্যাজোস্পার্মিয়া কি, যেখানে স্পার্ম মানে থাকে না, স্পার্ম থাকবে না। স্পার্ম থাকে না, ওকে। আচ্ছা, অ্যাসপার্মিয়া কি, যেখানে সিমেনই কমপ্লিটলি টোটাল অ্যাবসেন্স থাকে, ঠিক আছে। অ্যাসপার্মিয়াতে সিমেন্সই থাকে না, অ্যাজোস্পার্মিয়া যেটাতে স্পার্ম থাকে না, ক্লিয়ার। আচ্ছা, এই দুটোর মধ্যে দেখো এই দুটোটা খানিকটা সিমিলার থাকে। টেরাটোজোস্পার্মিয়া এটা মরফোলজিক্যাল কি অ্যাবনর্মালিটি থাকে নর্মালি, ঠিক আছে। আর হচ্ছে টেরাটো যেটা অ্যাসথেনোজোস্পার্মিয়াতে, এক্ষেত্রে কি হয় কেউ জানো? এখানে মরফোলজিক্যালের সঙ্গে সঙ্গে আর কি হচ্ছে চেঞ্জেস হয়, এর যে মোটিলিটিরও চেঞ্জেস হয়, ওকে। দুটো এখানে কন্ডিশন থাকে। অনলি যদি বলে মরফোলজিক্যাল চেঞ্জেস তাহলে হচ্ছে টেরাটোজোস্পার্মিয়া, এবং যদি মরফোলজিক্যাল অ্যান্ড যদি মোটিলিটি দুটোই যদি চেঞ্জেস বলে তাহলে হচ্ছে নর্মালি তাহলে অ্যাসথেনোজোস্পার্মিয়া বলা হয়, ওকে। এরপর যেটা হচ্ছে পরবর্তী, যেটা অস্টিওম্যালেশিয়া এবং রিকেটস, এই দুটো সম্পূর্ণ কার উপর ডিপেন্ড করে, বোন ডিজিজ। কিসের উপর, বোন ডিজিজের ক্ষেত্রে, ওকে। এটা দুটো বোনের যেটা ক্ষয় হয়ে যায় নর্মালি রিকেটস বা অস্টিওম্যালেশিয়া, দুটোই হচ্ছে বোনস ডিজিজ রিলেটেড। এখানে দেখো যদি বোন ডিজিজ হয়, বোন ডিজিজের ক্ষেত্রে তুমি জানো নর্মালি অ্যালকালিন ফসফেট কি হয়, বেড়ে যায় ব্লাডে যদি বোন ডিজিজ হয় নর্মালি। তাহলে দেখো প্রথম অপশানটা দিয়েছে ইউজুয়ালি সিরাম ফসফেট লেভেল, আচ্ছা রিডিউসড হয়ে যায়, অ্যালকালিন ফসফেট রিডিউস হবে না বেড়ে যাবে, কি হয় বলো? রিডিউস হবে, সরি, হ্যাঁ রিডিউসড হবে। আচ্ছা, লেস কমনলি রিডিউস সিরাম ক্যালসিয়াম, এটা হচ্ছে সিরাম ক্যালসিয়াম তোমার হচ্ছে রিডিউসড হ্যাঁ, হবে লেস ক্যালসিয়াম তো কমনলি। কমে যায়। আচ্ছা, হ্যাঁ, আর কি হবে, ফসফেট হবে, সিরাম ফসফেট। আর অ্যালকালাইন ফসফেট কি হবে, হাই হবে, ওকে। অ্যালকালাইন ফসফেটটা হাই হবে, তাহলে কি হবে, তাহলে অ্যালকালাইন ফসফেট তো আমি তোমাদের এখনই বললাম, অ্যালকালাইন ফসফেট কি হবে, হাই হচ্ছে, তাহলে সিরাম যেটা আছে রিডিউসড হতে পারে। আর হচ্ছে যে ইউজুয়ালি সিরাম যেটা ফসফেট আছে সেই ফসফেট লেভেলও রিডিউসড হতে পারে। তাহলে অল অফ দ্য হাইয়ের সাথে অ্যালকালাইন ফসফেটেসের মানে রিলেশনটা কি, মানে অ্যালকালাইন ফসফেটের রিলেশন, অ্যালকালাইন ফসফেট অ্যাকচুয়ালি কি হয়, বোন যেটা হচ্ছে যখন তৈরি হয় তখন কাজে লাগে। এবার যখন বোন হচ্ছে কি হয়ে যায়, যখন যদি নর্মালি তুমি দেখো বোন যদি এই অস্টিওম্যালেশিয়া বা রিকেটস এখানে বোনের কি ডিস্ট্রয় হয়ে যায়, তখন হচ্ছে যে ওখানকার যে অ্যালকালাইন ফসফেট কি হয়, তখন হচ্ছে যে ব্লাডের মধ্যে তখন হচ্ছে এটা বেড়ে যায়, ওটা ইনক্রিজ হয়ে যায়, ঠিক আছে। অ্যালকালাইন ফসফেট কোথা থেকে প্রডিউস হয়, লিভার। হ্যাঁ, তখন কি করে, লিভার কি করে, ওটাকে ঠিক করার জন্য আরো বেশি পরিমাণে অ্যালকালাইন ফসফেট তৈরি করে, যাতে বোনটা যদি ঠিকঠাক মানে হয়, যার যদি বোনের যেটা নর্মালি কি হয় সেটা ঠিক থাকে, নর্মাল যে মরফোলজিটা ঠিক থাকে, এই জন্য ওটা অ্যালকালাইন ফসফেট বেড়ে যায়। দেখো আরেকটা কি হয়, তুমি যদি দেখো বোন ফর্মেশনের জন্য অ্যাকচুয়ালি হয়, যদি বাচ্চাদের দেখো চিলড্রেনদের ক্ষেত্রে অ্যালকালাইন ফসফেট সবসময় কি থাকে, হাই থাকে। কেন হাই থাকে, বোন তখন ডেভেলপমেন্টের কাজ চলে, লিভার কি হয় প্রডিউস করে বেশি করে অ্যালকালাইন ফসফেট প্রডিউস করে, কেন না যে চিলড্রেনদের সেই তো তখন হচ্ছে গ্রোথ হয়, বোনের গ্রোথ হয় সেখানে, তাই জন্য বোনের গ্রোথ ওখানে, সেই জন্য বোনের গ্রোথের জন্য কি হয় সবসময় অ্যালকালাইন ফসফেট চিলড্রেনদের ক্ষেত্রে হাই থাকে। এবার যে কোনো বোন ডিজিজের ক্ষেত্রে কি হয়, বোন ডিজিজের ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যালকালাইন ফসফেটটা হাই হয়, কেন সেই বোন ডিজিজটাকে ঠিক করার জন্য কি করে, লিভার হচ্ছে বেশি করে প্রডিউস করার চেষ্টা করে, ওকে ক্লিয়ার। আর দাদা ওই জায়গাটা একটু বলো না, ওই যেটা তাহলে ওই এটা প্রেগন্যান্ট ওমেনদের তাহলে অ্যালকালাইন ফসফেটেস কেন বেশি থাকে? প্রেগনেন্ট ওমেনদের কি বলো তো, কেন বলো, প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে বাচ্চা শরীরে তো হাত তৈরি করতে হয় না, হ্যাঁ, তো সেক্ষেত্রে তো মায়ের থেকে শরীরে অ্যালকালাইন ফসফেট বাচ্চার শরীরে যায় না, বোঝা গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দাদা ওই জায়গাটা একটু রিপিট করে দিও, ওই কোনটা? টেট্রাঅ্যাসথেনোজোস্পার্মিয়া যেটা বললে রিডিউস স্পার্ম মোটিলিটি আর মরফোলজি চেঞ্জ হবে। হ্যাঁ, টেরাটোজোস্পার্মিয়া হচ্ছে মরফোলজিক্যাল চেঞ্জেস অনলি, ঠিক আছে।
আর যেটা বলো টেরাটো, যেটা টেরাটো অ্যাসথেনোজুসপারমিয়া, এটার ক্ষেত্রে কি হয় নর্মালি অ্যাসথেনোজুসপারমিয়া অ্যাকচুয়ালি কি হয় মর্টিলিটিটা কম হয়ে যায়, রিডিউসড হয়ে যায়, অ্যাবনর্মাল মর্টিলিটি হয়, আর তার সঙ্গে মরফোলজিক্যাল চেঞ্জেস এবং অ্যাবনর্মাল মর্টিলিটি দুটোই দেখা যায়। ঠিক আছে, পরবর্তী যেটা কোশ্চেন আছে দেখো, ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন অলসো নোন অ্যাজ, ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন কি, এখানে হচ্ছে এটা হচ্ছে প্রি বিটা লাইপোপ্রোটিন বলা হয়। কি বলা হয়? প্রি বিটা লাইপোপ্রোটিন বলা হয়। আমি একটু ডিটেলসে আমি তোমাদের বলে দিই। দেখো এখানে আলফা, যেটা আলফা নর্মালি আলফা লাইপোপ্রোটিন যেটা আছে সেটা কাকে বলা হয়? আলফা লাইপোপ্রোটিন কাকে বলা হয় বলো, কেউ জানো? এইচডিএল কে বলা হয়, এইচডিএল এর ওয়ান টাইপ অফ এইচডিএল। ঠিক আছে, ওকে। বিটা যেটা লাইপোপ্রোটিন কাকে বলা হয়? বিটা এলডিএল। ওকে, লো ডেন্সিটি লাইপোপ্রোটিনের যেটা প্রাইমারিলি সেটা হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ কার? এলডিএল এর সঙ্গে অ্যাসোসিয়েটেড। আচ্ছা, প্রি বিটা কাকে বললাম? প্রি বিটা ভিএলডিএল। ওকে, কার সঙ্গে অ্যাসোসিয়েটেড? ভিএলডিএল এর সঙ্গে। ওকে, আর ব্রড বিটা লাইপোপ্রোটিন যেটা আছে, ব্রড বিটা কার সঙ্গে? আইডিএল এর সঙ্গে সম্পর্কিত, এটা ইমিডিয়েট ডেন্সিটি লাইপোপ্রোটিন। তাহলে চারটে বললাম, যে কোনো একটা পরীক্ষা দিতেই পারে কখনো, যে কোনো মুহূর্তে। আলফাটা কার সঙ্গে? এইচডিএল। বিটাটা কার সঙ্গে? এলডিএল। আর হচ্ছে যে প্রো বিটা যেটা কার সঙ্গে? ভিএলডিএল। ওকে, আর হচ্ছে যে প্রো বিটা হচ্ছে ব্রড বিটা হচ্ছে আইডিএল এর সঙ্গে। ওকে, ব্রড বিটা আইডিএল এর সঙ্গে, এই চারটে মনে রাখবে জাস্ট। এসএসটি আমি পড়িয়েছি অলরেডি, যারা নতুন স্টুডেন্ট আছে তাদেরকে আবার পড়াবো, অসুবিধা নেই। দেখো, কম্বাইন অ্যালসিয়ান ব্লু প্যাচ টেকনিক ইজ ইউজ টু সেপারেট ব্লু অ্যালসিয়ান ব্লু প্যাচ। অ্যাকচুয়ালি বলতে অ্যালসিয়ান ব্লু কিসের জন্য করা হয়? অ্যালসিয়ান ব্লু এটা করা হয় অ্যাসিড মিউশনের জন্য, অ্যাসিড মিউশন। ওকে, আচ্ছা এবার বলো প্যাচ কিসের জন্য করা হয়? নিউট্রাল মিউসিন আর গ্লাইকোজেন তো, হ্যাঁ গ্লাইকোজেন নিউট্রাল মিউসিন নাকি গ্লাইকোজেন আর নিউট্রাল মিউসিন। ওকে, এটা মনে রাখবে। তাহলে কি এখানে অপশন, তাহলে আমরা তাহলে অ্যালসিয়ান ব্লু প্যাচ যখন, হ্যাঁ আমি বলে দিচ্ছি, অ্যালসিয়ান ব্লু প্যাচ তাহলে কম্বিনেশনে কি হবে? তাহলে অ্যাসিড মিউসিনকেও ডেমনস্ট্রেট করতে পারবো, নিউট্রাল মিউসিনকেও ডেমনস্ট্রেট করতে পারবো। তাহলে আমি বললাম অ্যালসিয়ান ব্লু H10টা কিসের জন্য করা হয়? অ্যাসিড মিউসিন। ওকে, অ্যাসিড মিউসিনের জন্য করা হয়। ওকে, ক্লিয়ার। আর হচ্ছে যেটা প্যাচ যেটা করা হয়, প্যাচ করা হয় কিসের জন্য? নিউট্রাল মিউসিন, আর যেটা গ্লাইকোজেন বলা হয় গ্লাইকোজেনের জন্য। ওকে, ক্লিয়ার। আচ্ছা, এরপর যেটা লিউকোসাইটোসিস অকার ইন অল কন্ডিশন এক্সেপ্ট। লিউকোসাইটোসিস কিসের জন্য কি তোমার হচ্ছে কোন কন্ডিশনে হয় এক্সেপ্ট বলেছে। দেখো আমি জানি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হবে। কেন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হবে? এই যদি কন্ডিশনটা দেখো, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া কি হয়? একটা বোন ম্যারো ডিসঅর্ডার হয়। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে কি হয়? বোন ম্যারো সাপ্রেশন ঘটে, যেখানে আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট এগুলোকে কি হয়? তৈরি করতে পারে না। তখন কি হয়? এই ব্লাডে আরবিসি, ডব্লিউবিসি আর প্লেটলেট কমে যায়। এটাকে কন্ডিশনটাকে বলা হয় প্যানসাইটোপেনিয়া। কি বলা হয়? প্যানসাইটোপেনিয়া। এই কন্ডিশনে কি হয়? তোমার নর্মালি আরবিসি লো থাকবে ব্লাডে, ডব্লিউবিসি লো থাকবে ব্লাডে, আর কি থাকবে? প্লেটলেটও লো থাকবে ব্লাডে। ওকে, ক্লিয়ার। তাহলে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে তাহলে লিউকোসাইটোসিস কি হয়? লিউকোসাইটোসিস কাকে বলে? লিউকোসাইটোসিস কথার অর্থ হচ্ছে যখন ডব্লিউবিসি বেড়ে যায়, যেটা নর্মাল রেঞ্জ আছে 11 কে আছে, তার থেকে 11,000-এর থেকে বেড়ে যায়, সেটা হচ্ছে লিউকোসাইটোসিস। কিন্তু অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে কি হয়? লিউকোসাইটোপেনিয়া হয়, যেখানে হচ্ছে অ্যানিমিয়া হয় আর হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া হয়। কি বললাম? আরবিসি কম, সেটাকে বললাম অ্যানিমিয়া। হ্যাঁ, আরবিসি বললাম অ্যানিমিয়া, আচ্ছা ডব্লিউবিসি কমে গেলে লিউকোসাইটোপেনিয়া, আর হচ্ছে থ্রম্বোসাইট যেটা প্লেটলেট কমে গেলে সেটাকে বলা হয় থ্রম্বোসাইটোপেনিয়া। তাহলে পেনিয়া হয়, এখানে কোনো সাইটোসিস হয় না। যদি বেড়ে যেত তাহলে সাইটোসিস হতো। ক্লিয়ার। পরবর্তী যেটা কোশ্চেন আছে, পরবর্তী কোশ্চেন যেটা আছে, অ্যামং দ্য ফলোইং সিস্টোরস অ্যাডাল্ট ওয়ার্মস আর ফাউন্ড ইন হিউম্যান ইন্টেস্টাইন ইন অল এক্সেপ্ট। হিউম্যান ইন্টেস্টাইনে দেখা যায়, কোনটা দেখা যায় না? দেখো টিনিয়া সাজিনাটা যেটা আছে নর্মালি, এটা কি টিনিয়া সাজিনাটা কিসের হচ্ছে বলো? বিফ ট্যাপওয়ার্ম না তোমার হচ্ছে নর্মালি কি পক ট্যাপওয়ার্ম? বিফ ট্যাপওয়ার্ম। আর যদি আর একটা আছে টিনিয়া সোলিয়াম, পক ট্যাপওয়ার্ম। এগুলো দুটোই কিন্তু এগুলো হচ্ছে আমাদের ইন্টেস্টাইন, কি আমাদের যখন ওয়ার্মস হচ্ছে অ্যাডাল্ট ওয়ার্ম দেখা যায় ইন্টেস্টাইনে দেখা যায়। কিন্তু আর হচ্ছে ডাইফলিবেট্রাম ল্যাটাম, এটা কি বলা হয়? এটাকে ডি ল্যাটামকে ফিশ ট্যাপওয়ার্ম। ওকে, আর এইচ নানা এটা তো পিনওয়ার্ম তো, যেটা পিছনটা ইয়ে থাকে, এটা ড্রাফট ট্যাপওয়ার্ম। হ্যাঁ, তো এক্ষেত্রে সবাই হচ্ছে টেপওয়ার্ম। এগুলো অ্যাডাল্ট ওয়ার্ম আমাদের ইন্টেস্টাইনে দেখা যায়। একমাত্র ই গ্যানুলোসাস বা এখানোকক্কাস গ্যানুলোসাস এটা কি কজ করে? হাইড্রেটেড সিস, এটা ছোট হয়। তো এক্ষেত্রে এটা হচ্ছে দেখা যায় না ইন্টেস্টাইনে। ওকে, নর্মালি এদের অ্যাডাল্ট ওয়ার্ম। তারপর ইউরিন এক্সক্রেশন লেস দ্যান 500 ml, যখন 500 ml এর নিচে হয় তাকে কি বলা হয়? অলিগোরিয়া বলা হয়। এটা আমি আগের দিনই পড়াচ্ছিলাম, অলিগোরিয়া বলা হয়। অ্যানোরিয়া কখন বলা হয়? যখন খুবই 100 ml এর কম হয় বা কমপ্লিটলি অ্যাবসেন্স হয় ইউরিনের, তখন বলা হয় অ্যানোরিয়া। ওকে, পলিইউরিয়া কখন বলা হয়? যখন 2000 এর থেকে ml এর থেকে বেশি হয় সেটা। নক্সিউরিয়া কাকে বলা হয় বলো, কেউ জানো নক্সিউরিয়া কি? রাত্রিবেলা করে যে ইয়েটা ইউরিন আউটপুট বেশি হয় রাত্রে, তাই তো?
বেশি ভ্যালু। আচ্ছা 19 নম্বরে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ এ মিক্সড গ্ল্যান্ড হ্যাভিং বোথ এন্ডোক্রাইন, আর কি বলেছে এন্ডোক্রাইন অ্যান্ড এক্সোক্রাইন ফাংশন, কোনটা যেটা হচ্ছে মিক্সড গ্ল্যান্ড, কোনটা যেটা প্যানক্রিয়াস প্যানক্রিয়াস। ওকে প্যানক্রিয়াস হচ্ছে মিক্সড গ্ল্যান্ড বলা হয়। আচ্ছা হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টস অ্যাজ এ ব্লুইং এজেন্ট, ব্লুইং এজেন্টকে যা স্কট ট্যাপ ওয়াটারকে ব্লুইং এজেন্ট হিসেবে ইউজ করতে পারবে, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডকে ইউজ করতে পারবে, লিথিয়াম কার্বনেটকেও তুমি ব্লুইং এজেন্ট হিসেবে ইউজ করতে পারবে, অল দ্য অ্যাবভ হবে। যদি নর্মালি ওয়াটার, অ্যালকালাইন ওয়াটার নর্মালি সেটা হচ্ছে অ্যাজ এ ব্লুইং এজেন্ট হিসেবে কাজ করে। ওকে বলেছে দ্য এক্সপোজার টাইম ফর স্টেরিলাইজেশন 170 ডিগ্রিতে হট এয়ার ওভেনে যেটা স্টেরিলাইজ করবে সেখানে সেটা কতক্ষণের জন্য, 1 ঘন্টার জন্য। যদি 160 ডিগ্রিতে স্টেরিলাইজ করো তার কতক্ষণের জন্য, 2 ঘন্টার জন্য। 180তে করলে কত ঘন্টার জন্য, 30 মিনিটের জন্য। ওকে 190তে করলে কতক্ষণের জন্য, 15 মিনিটস। হ্যাঁ 10 to 15 মিনিট। ওকে এটা হচ্ছে ক্লিয়ার। এটা পরেরটা যেটা আছে থার্মোফিলিক ব্যাকটেরিয়া। দেখো নর্মালি হচ্ছে থার্মোফিলিক ব্যাকটেরিয়া যেটা 55 থেকে 80 ডিগ্রিতে গ্রো করে সেটা নর্মালি, আমাদের যেটা নর্মাল 25 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে যেটা ব্যাকটেরিয়া গ্রো করে তাকে কি বলা হয় নর্মালি, মেসোফিলিক বলা হয়। ওকে আর যেটা এরপর যদি 80-80 উপরে যদি হয় সেটাকে বলা হয় হাইপার থার্মোফিলিক বলা হয় বা হাইপার থার্মোফিলিক। ওকে আর একটা যেটা আছে কি বলো তো, যেটা 0 থেকে সাইকোফাইলস আছে, ঠিক আছে সাইকোফিলিক। হ্যাঁ সাইকোফিলিক বা সাইকোফাইলস আছে যেটা আরো লো টেম্পারেচারে গ্রো করে। ক্লিয়ার। আচ্ছা এরপরে যেটা ইনক্রিজ এক্সক্রেশন অফ ফিগলু, যেটা FIGLU ইন ইউরিন ইন্ডিকেশন এ ডেফিসিয়েন্সি অফ, ফলের ডেফিসিয়েন্সিতে ফিগলু হয়। ফিগলু সম্বন্ধে একটু ডেসক্রিপশনে আমরা জেনে নিই, হোয়াট ইজ ফিগলু বা FIGLU কি। ফিগলু কি দেখো, এটার হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ফর্মিমিনোগ্লুটামিক অ্যাসিড। ওকে যেটা হচ্ছে কি মেটাবোলাইট, যেটা প্রডিউস হয় কি ডিউরিং দ্য ব্রেকডাউন অফ অ্যামিনো অ্যাসিড হিস্টিডিন। হিস্টিডিনের ব্রেকডাউনের ফলে কি হয়, এটা মেটাবলিক একটা প্রোডাক্ট যেটা হচ্ছে ফর্মিমিনোগ্লুটামিক অ্যাসিড, যেটা ফিগলু বলা হয়, সেটা হচ্ছে কি হয় প্রডিউসড হয়। তো এটা নর্মালি কি হয়, যদি ফলেট নর্মালি কি করছে, ফলেট কি করছে কনভার্টস করছে ফিগলুকে গ্লুটামিক অ্যাসিডে, কি করছে ফিগলুকে গ্লুটামিক অ্যাসিডের রিকোয়ার, যদি ফিগলুকে নর্মালি কি করছে গ্লুটামিক অ্যাসিডে কনভার্ট করতে সাহায্য করে। যদি ফলিক অ্যাসিড না যদি থাকে তাহলে ফলিক অ্যাসিডের যদি ডেফিসিয়েন্সি হয় নর্মালি ফিগলু কি হয় ইউরিনের মধ্য দিয়ে বের হয়ে যায় নর্মালি, বোঝা গেছে। তো এটা কি হয় বডিতে নর্মালিভাবে ফলেট মানে ফলিক অ্যাসিড কি ভিটামিন B9, এই B9 কি করে ফিগলুকে কনভার্ট করে দেয় গ্লুটামিক অ্যাসিডে, এবং গ্লুটামিক অ্যাসিড পরবর্তীকালে নর্মালি এতে কাজে লাগে। সেক্ষেত্রে নর্মালি যদি না থাকে ডেফিসিয়েন্সি যদি হয় সেক্ষেত্রে ফিগলু ডাইরেক্টলি ইউরিন থ্রু দিয়ে এক্সক্রেশন হয় নর্মালি। ওকে ক্লিয়ার। ওকে আচ্ছা এরপরে যেটা কোশ্চেন দেখে নেবো, ভিটামিন ডি এসেন্সিয়াল ফর অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম, এটা সবাই জানো ক্যালসিয়ামের অ্যাবজর্পশন। আচ্ছা এ কাউওয়েভ অ্যাপিয়ারেন্স ফরমেশন যেটা CSF এ হয় সেটা ইনক্রিজড লেভেলের জন্য প্রোটিন, এটাও পড়েছিলাম তোমাদের থিওরিতে। প্রোটিনের যদি প্রোটিন বেশি হয়ে যায় সেক্ষেত্রে কাউওয়েভ অ্যাপিয়ারেশন হয়। মেনলি কিসে দেখা যায়, এটা MTBর ক্ষেত্রে দেখা যায়, তাই তো। আচ্ছা এরপর হচ্ছে হুইচ মেথড ইজ কমনলি ইউজড ফর ব্লাড গ্যাস অ্যানালাইসিস, তাহলে ব্লাড গ্যাস অ্যানালাইসিস ISC ইউজ করবো, আনসিলেক্টিভ ইলেকট্রোড আমরা ইউজ করি নর্মালি। আচ্ছা ম্যাপেল সিরাপ ব্লাড গ্যাস অ্যানালাইসিসের ব্যাপারে একটু বলে দিবে শর্টে। হ্যাঁ আমি ব্লাড গ্যাস অ্যানালাইসিস একটা ক্লাস করাবো তোমাদের, আমি সেই ক্লাসে বলে দেবো, ঠিক আছে। আমি পরের দিনই করে দেবো। যেটা ম্যাপেল তোমার সিরাপ ইউরিন ডিজিজ এর ক্ষেত্রে কি হয় নর্মালি, এটার ক্ষেত্রে কি হয় এখানে ব্রাঞ্চ চেন অ্যামিনো অ্যাসিড মেটাবলিজমের ডিসঅর্ডার হয়, ঠিক আছে। অ্যামিনো অ্যাসিডের একটা অ্যামিনো অ্যাসিড মেটাবলিজম ডিসঅর্ডার, এটা ম্যাপেল সিরাপ ইউরিন সেটা দেখা যায়। ওকে নর্মালি দেখে নিই আমরা ম্যাপেল সিরাপ ইউরিন ডিজিজ যেটা MSUD বলা হয় নর্মালি, এটা হচ্ছে অটোসোমাল রিসিভ মেটাবলিক ডিসঅর্ডার, এটাও মেটাবলিক ডিসঅর্ডার। এটা কিসের জন্য নর্মালি আলফা কিটো অ্যাসিড যেটা আছে ডিহাইড্রোজেনেস কমপ্লেক্স, এটা ডিফেক্টের জন্য নর্মালি হয়, এটার জন্য হয় নর্মালি। এক্ষেত্রে দেখা যায় তোমার নর্মালি ইউরিনের কি হয় দেখা যায়, ইউরিনে কি দেখা যায় নর্মালি ব্রাঞ্চ অ্যামিনো অ্যাসিড যেটা দেখা যায় নর্মালি। এসে ব্রেকডাউন কিসের এনজাইম কি হয়, লিউসিন যেটা আইসোলিউসিন ভ্যালিন এগুলোর হচ্ছে নর্মালি কি হয় ব্রেকডাউন হয়। নর্মালি সিমটমস কি দেখা যাবে, সিমটমসের ক্ষেত্রে অ্যাপিয়ারেন্স ইন ফার্স্ট ডে অফ লাইফ, নর্মালি পুয়ার ফিডিং, ভমিটিং হবে, ঠিক আছে। সুইট বার্নস সুগার অর্ডার ইন ইউরিন, যেটা নর্মালি এটার নাম হয়েছে ম্যাপেল সিরাপ কেন, যেটা হচ্ছে নর্মালি ইউরিনের কি বার্নস সুগার অর্ডার দেখা যাবে, মিষ্টি গন্ধ দেখা যাবে, বোঝা গেছে সিরাপের মতো। নর্মালি সিরাপের যেমন একটা মিষ্টি গন্ধ দেখতে পাওয়া যায় সেরকম দেখা যাবে। ওকে এছাড়া নিউরোলজিক্যাল একটা সিমটম দেখা যায় হাইপোটোনিয়া, ঠিক আছে। এক্ষেত্রে নর্মালি এরকম দেখা যাবে। তাহলে হচ্ছে বায়োকেমিক্যাল, তাহলে এতে কী হবে কোন হচ্ছে বায়োকেমিক্যাল তুমি ফাইন্ডিং পাবে, কী কী বেড়ে যাবে, লিউসিন আইসোলিউসিন ভ্যালিন ইন ব্লাড, এই ব্লাডেতে এগুলো তোমার বেড়ে যাবে। ওকে আর কিটোনেরিয়া নর্মালি হাইপোগ্লাইসেমিয়া এগুলো দেখা যেতে পারে নর্মালি। ক্লিয়ার। এটা হচ্ছে নাম। এরপর 16 আচ্ছা হুইচ অফ দ্য অ্যামং দ্য ফলোইং কি সালফার কন্টেনিং অ্যামিনো অ্যাসিড, এগুলো থেকে কোশ্চেন করে কোনটা সালফার কন্টেনিং, আমি পড়িয়েছি এর আগে আবার পড়াবো আমাদের। সালফার কন্টেনিং আছে অ্যামিনো অ্যাসিড কোনগুলো না 16 আর কে আরেকটা সেকেন্ড কে বলো, আরেকটা আছে 16 ছাড়া
মিথিওনিন। ওকে, এই দুটো হচ্ছে নরমালি আমাদের হচ্ছে যে সালফার কন্টেনিং অ্যামিনো অ্যাসিড। এরপরে যেটা আছে তারপরে যেটা অ্যাবনর্মাল ফাইন্ডিং ইন সিএসএফ অ্যানালিসিস। সিএসএফ অ্যানালিসিসে অ্যাবনর্মাল ফাইন্ডিং কি আছে? নরমালি বেশি হচ্ছে কি নিউট্রোফিল দেখা যায়। নরমালি লিম্ফোসাইট থেকে 0 to 5 এটা তো দেখা যায়। গ্লুকোজ অফ 65, গ্লুকোজের ভ্যালু কত পর্যন্ত পাওয়া যায়? এটা আপ টু কত? 70 70। আচ্ছা, ওখানে প্রোটিনের ভ্যালু কত? 15 থেকে 45 গ্রাম, ওকে, পার ডেসিলিটার। ওকে, এগুলো নরমালি। তাহলে নিউট্রোফিল যদি হাই হয় না, নিউট্রোফিল কম থাকে, একদম লো থাকেই না বললে চলে, ঠিক আছে? আচ্ছা, স্পেসিফিক ডিটারমিনেশন এলই আর এসএলই এর জন্য কি হয়? এনএ। এন এর ফুল ফর্ম কি? এনএ টেস্ট করি, অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি। ওকে, এটা টেস্ট করব। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ব্যাকটেরিয়া ডু নট হ্যাভ এ সেল ওয়াল? কার সেল ওয়াল নেই? মাইক্রোপ্লাজমারও সেল নেই, স্পেরোপ্লাস্টেরও সেল নেই, প্রোটোপ্লাস্টের সেল নেই। মাইক্রোপ্লাজমা কোনো সেল ওয়াল নেই। এটা হচ্ছে সবথেকে ছোট কি? মাইক্রোপ্লাজমা কি সবথেকে ছোট? ব্যাকটেরিয়া। আচ্ছা, প্রোটোপ্লাস্ট কোন গ্রাম পজিটিভ থেকে তৈরি হয় না গ্রাম নেগেটিভ থেকে তৈরি হয়? গ্রাম পজিটিভ থেকে। স্পেরোপ্লাস্ট গ্রাম নেগেটিভ থেকে তৈরি হয়। নেগেটিভ। ঠিক আছে? আচ্ছা, ম্যাক্রোফেজ অফ দ্য প্লাসেন্টা আর কল্ড, একে বলা হচ্ছে হববার সেল। ঠিক আছে? আচ্ছা, কুপার সেল কোথায় দেখা যায়? এটাও একটা টাইপস, বিভিন্ন টাইপসের ম্যাক্রোফেজ। মনোসাইট থেকে ম্যাক্রোফেজ তৈরি হয়। এই মনোসাইট থেকে যে ম্যাক্রোফেজ তৈরি হয় বিভিন্ন রকম জায়গাতে থাকে ম্যাক্রোফেজ। কি হয়? যেগুলো ফ্যাগোসাইটোসিসের জন্য, অর্থাৎ বাইরে থেকে ভাইরাস ব্যাকটেরিয়া যেগুলো তৈরি আসে আমাদের শরীরে ইনফেকশন করে, তাকে কিল করার জন্য আমাদের বিভিন্ন জায়গাতে কি হয়? বিভিন্ন টাইপের ম্যাক্রোফেজ থাকে এবং বিভিন্ন জায়গায় তার নাম, তার প্রকৃতি অনুযায়ী তার নামকরণ হয়েছে। যেখানে লিভারে থাকে, বিভিন্ন রকম টিস্যুতে থাকে, স্কিনে থাকে, বিভিন্ন জায়গাতে কি থাকে? লাংসে থাকে। সেগুলোতে বিভিন্ন টাইপের ম্যাক্রোফেজ থাকে বিভিন্ন জায়গায়। যেমন হচ্ছে কুপার সেল। কুপার সেল একটা ওয়ান টাইপ অফ ম্যাক্রোফেজ, এটা কোথায় থাকে? লিভারে থাকে। হিস্টোসাইট কোথায় থাকে? না, এটা কানেক্টিভ টিস্যুতে, টিস্যুর মধ্যে, যে কোনো টিস্যুর মধ্যে, কানেক্টিভ টিস্যু, নরমালি টিস্যুর মধ্যে। আচ্ছা, হববার সেল যেটাকে নরমালি প্লাসেন্টাতে থাকে। ওকে, প্লাসেন্টাতে থাকে। আর হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স সেল কোথায় থাকে বলো তো? এটা পরিচিত, স্কিনের মধ্যে। ওকে, এটা আইসোলেট অফ ল্যাঙ্গারহ্যান্স এর সঙ্গে গুলিয়ে যান। আইসোলেট অফ ল্যাঙ্গারহ্যান্স এটা হচ্ছে একটা প্লেস যেটা প্যানক্রিয়াসের মধ্যে, যেখানে আলফা বিটা এখানে সেল থাকে। কিন্তু ল্যাঙ্গারহ্যান্স সেল আলাদা, যেটা একটা টাইপস অফ ম্যাক্রোফেজ সেল, যেটা স্কিনের মধ্যে থাকে। ওকে, আর কি? অ্যালভিওলার ম্যাক্রোফেজ কোথায় থাকে? লাংসে থাকে অ্যালভিওলার ম্যাক্রোফেজ। টিস্যুতে থাকে নরমাল যেগুলো কানেক্ট, বিভিন্ন রকম টাইপস অফ টিস্যু। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী যে কোশ্চেনটা, এটা খুব ভালো। হুইচ অফ দ্য ফলোইং আইজিজি সাবটাইপস ডাজ নট ক্রস প্লাজেন্টা ক্রস করতে পারে না? আইজিজি টাইপ আছে, তোমরা জানো যে আইজিজি নরমালি কি হয়? একমাত্র ইমিউনোগ্লোবিন যেটা প্লাসেন্টা অতিক্রম করে, যেটা একদম বাচ্চার শরীরে আসতে পারে মায়ের থেকে, সেটা হচ্ছে যে আইজিজি। কিন্তু আইজিজি টাইপস আছে, আইজিজি 1, আইজিজি 2, আইজিজি 3, আইজিজি 4। এই 4 টাইপের মধ্যে একমাত্র আইজিজি 2 যেটা আছে, সেটা হচ্ছে প্লাসেন্টাকে ক্রস করতে পারে না। বাকি যেগুলো আইজিজি সাবটাইপ আছে সবগুলো কি প্লাসেন্টাকে ক্রস করতে পারে। ক্লিয়ার? কিন্তু দাদা IgG2 যেটা হচ্ছে তোমার পোরেস্ট এবিলিটি থাকে, মানে সবচেয়ে কম প্লাসেন্টা ক্রস করতে পারে, কিন্তু সবচেয়ে পোরেস্ট এবিলিটি থাকে। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ জায়গাতে লেখা আছে যে IgG2 হচ্ছে তোমার ক্রস করতে পারে না, পুয়ার স্টেবিলিটি থাকে। সেক্ষেত্রে তোমার লাস্টে হয়, কিন্তু IgG2 কে অ্যাকচুয়ালি খুব লো মাত্রায় করে, অনেক সময় করতে পারে না। ওকে, মানে এখন লেস অ্যামাউন্ট। আচ্ছা, হুইচ স্টেন ইউজ টু ডেমনস্ট্রেট স্পার্ম ভায়াবিলিটি? স্পার্ম ভায়াবিলিটির জন্য ইউসিন ওয়াই। ওকে, ইউসিন ওয়াইতে আমরা দেখি নরমালি। হুইচ গ্যাস ইউজ ফর প্লাজমা স্টেরিলাইজেশন? H2O2 কে আমরা হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করি প্লাজমা স্টেরিলাইজেশনে। ওকে, আচ্ছা, ম্যাকফার্ল্যান্ড স্ট্যান্ডার্ড কিসের রিলেটেড? যেটা AST করি আমরা, অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট, যেটা মাইক্রোবায়োলজিতে করি নরমালি। আমরা কিসে করি? মুলার হিন্টন আগারে। ওকে, মুলার হিন্টন আগারে এটা যেটা থাকে, এটা হচ্ছে মুলার হিন্টন আগার। এখান থেকে কোশ্চেন আসে নরমালি, কিরবি বিয়ার ডিস্ট্রিবিউশন করা হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে ম্যাকফার্ল্যান্ড যেটা স্ট্যান্ডার্ড আমরা ইউজ করি নরমালি। আচ্ছা, ওকে, এরপর যেটা নরমালি বেস্ট ডিক্যালসিফিকেশন এজেন্ট ফর ইমিউনোহিস্টোকেমিস্ট্রির জন্য আমরা কি করি? EDT ইউজ করি। ওকে, আর নরমালি যদি র্যাপিড ডিক্যালসিফিকেশনের জন্য আমরা রুটিনলি কি করি? আমরা কি ইউজ করি? নাইট্রিক অ্যাসিড 5% অথবা 10%। ওকে, যদি যেটা নরমাল কম বোন থাকলে, বনি টিস্যু থাকলে 5%, যদি বেশি বনি হার্ড বোন হয় সেক্ষেত্রে 10% ইউজ করি নাইট্রিক অ্যাসিড। ওকে, এরপর যেটা কোশ্চেন আছে রাসেলস বডি কোথায় দেখা যায়? প্লাজমা সেলসে থাকে। প্লাজমা সেলসে দেখো, রাসেলস বডি নরমালি প্লাজমা সেল থাকে। যদি আমি দেখিয়ে দিই একটু তোমাদের ছবিটা। আচ্ছা, এখানে দেখো নরমালি প্লাজমা সেলের ছবি দেওয়া আছে। দেখো প্লাজমা সেল, এটা প্লাজমা সেলের নিউক্লিয়াসে যে এই যে বডিগুলো, ইনক্লুশন বডি দেখছে, এগুলোকে বলা হচ্ছে কি বলা হয়? রাসেলস বডি বলা হচ্ছে। হোয়াইট প্যাচেস, ঠিক আছে, সেলের মধ্যে, এগুলোকে বলা হয় রাসেলস বডি। এটা কিসের সময় দেখা যায়? এটা কিসে দেখা যায়? কোন কন্ডিশনে? মাল্টিপল মায়োলোমার ক্ষেত্রে। এটা কি বলা হয়? প্লাজমা সেল ক্যান্সার বলা হয়। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে যেটা কোশ্চেন আছে, হিলার্স নাইট্রিক অ্যাসিড টেস্ট কিসের জন্য করা হয়? সবাই জানে প্রোটিনের জন্য। ওকে,
পরবর্তী যে কোশ্চেন আছে, এপিথেলিয়াল টিস্যু প্রেজেন্ট ইন ইউরিনারি ব্লাডার। আমরা যখন পড়েছিলাম কিসে না টিস্যু পড়েছিলাম, আমাদের ইউরিনারি ব্লাডারে কি দেখা যায়? ট্রানজিশনাল এপিথেলিয়াল টিস্যু। ওকে, আচ্ছা কিউবাইডাল কোথায় দেখা যায়? কিডনিতে টিবিউলসে দেখা যায়, ঠিক আছে। স্টার্টিভাইট কোয়ামাস কোথায় দেখা যায় বল? লাইন অফ দ্য ইসোফেগাস, মাউথ ভ্যাজাইনা, এগুলোতে দেখা যায়। কলামনার এপিথেলিয়াল, সিলিয়েটেড থাকে, ওটাও তোমার ইউরেটার, তারপরে ব্লাডারের লাইনে, ব্লাডারের ইউটেরাস লাইনিং এ দেখা যায়, ঠিক আছে। তারপরে তোমার আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, এগুলোতে দেখা যায়। আচ্ছা এমএসসি ক্লাস 1 প্রেজেন্ট কোনটা? এমএসসি ক্লাস 1 কোথায়? নিউক্লিয়েটেড সেলে দেখা যায়। আর এমএসসি 2 কোথায় দেখা যায়? যেটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এপিসি। এই এটাকে টার্গেট সেল বলে তো, নিউক্লিয়েটেড সেলগুলোকে। হ্যাঁ নরমালি কিন্তু তোমার হচ্ছে নিউক্লিয়েটেড সেলে দেখা যায় নরমালি। সব নিউক্লিয়েটেড সেল অ্যাকচুয়ালি টার্গেট সেল ব্যাপার নয়। আরবিসি তে যদি নিউক্লিয়েটেড থাকে তখন টার্গেট সেল বলা হয়। নিউক্লিয়েটেড সেল কথার অর্থ যেগুলোতে আমাদের যে সেলগুলোতে সবগুলোতে নিউক্লিয়াস আছে সেগুলোকে বোঝাচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা এগুলো আচ্ছা, নরমালি আমাদের নরমাল সেলের কথা বলছে। তোমার আরবিসি কথা, আরবিসি তে দেখা যায় না। এমএসসি কোনো মলিকিউলই থাকে না আরবিসি তে। না এটাকে বলছে টার্গেট সেল বলা হয়। দেখা যায় না। কি বলছো দিদি? এই নিউক্লিয়েটেড সেলগুলোকে বলছে টার্গেট সেল বলা হয়। ওটাকে যেমন এপিসি বলা হয়, এটাকে তেমন টার্গেট সেল বলা হয়। টার্গেট সেল বলা যেতে ওই তো পারে নরমালি। পাথফাইন্ডারের একটা বইতে দেখলাম। অ্যাকচুয়ালি নিউক্লিয়েটেড সেল বলতে যে সেলকে নিউক্লিয়াস আছে, প্রেজেন্স আছে, সেই সমস্ত সেলেতে দেখা যায়। মানে অল অফ দা নিউক্লিয়াস সেল যেগুলো আমাদের বডিতে প্রেজেন্ট আছে সেখানে সমস্ত বেসিক ক্লাস ঠিক আছে ঠিক কিন্তু আছে। এক্সেপ্ট পাম সেল নিউক্লিয়েটেড, কিন্তু ওতে দেখা যায় না। হয় না। যেমন আচ্ছা, আরবিসি তে দেখা যায় না, মাথায় আরবিসি তে যেহেতু নিউক্লিয়াস থাকে না। আর কোথায় দেখা যায় না বলতো আরবিসি তে ছাড়া? প্লেটলেটে দেখা যায়? প্লেটলেটও দেখা যায় না। আচ্ছা এরপর যেটা ক্যাসনি রেজিস্টেজ, এটার কোন টাইপের হাইপার সেনসিটিভিটি? টাইপ 1। ওকে, এর পরবর্তী যেটা স্টেটলি মর্টিলিটি ক্লস্ট্রিডিয়ামের ক্ষেত্রে দেখা যায়। ওকে, ক্লস্ট্রিডিয়ামের ক্ষেত্রে আমরা দেখে নেব। প্রোটিয়াসের ক্ষেত্রে কি মর্টিলিটি দেখা যায়? সোয়ার্মিং। ওকে, ভিব্রিওর ক্ষেত্রে ডার্টি। ওকে, আচ্ছা আমি একটু দেখিয়ে নিই, তোমাদের একটু দেখিয়ে দিই এটা চার্টটা, এটা যাতে বুঝতে সুবিধা হবে। দেখো কার কি মর্টিলিটি দেখা যাচ্ছে। গ্লাইডিং মর্টিলিটি দেখা যায় মাইক্রোপ্লাজমা, যেটা জিএম দিয়ে মনে রাখবে, জিএম গ্লাইডিং মর্টিলিটি। স্টেডলি মর্টিলিটি এসসি। ওকে, আচ্ছা স্টেডলি আছে ক্লস্ট্রিডিয়াম। টাম্বলিং মর্টিলিটি এলটি বা এলটি মনে রাখবে ল্যাব টেকনোলজিস্ট। তোমার টাম্বলিং হচ্ছে লিসেরিয়ার। ওকে, ডার্টিং হচ্ছে তোমার ডিবি, তোমার হচ্ছে কার ভিব্রিও কলারি, কাম্পাইলোব্যাক্টর, এদের দেখা যায়। সোয়ার্মিং আচ্ছা প্রোটিয়াসের ক্ষেত্রে সোয়ার্মিং, সবাই জানো প্রোটিয়াস সোয়ার্মিং গ্রোথ করে, সোয়ার্মিং মর্টিলিটি দেখা যায়। ওকে, প্রক্সিও যেটা আছে নরমালি স্পাইরোকিটের দেখা যায়। ওকে, ল্যাজিং এদের ক্ষেত্রে স্পাইরোকিটের ক্ষেত্রে দেখা যায়। ক্লিয়ার? এগুলো তোমাদের মনে রাখতে হবে, এগুলো যে কোনো সময় দিতে পারে পরীক্ষায়। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ ফাঙ্গাল ইনফেকশন? সবাই জানো ম্যালেরিয়া, ডেঙ্গু, টিউবারকুলোসিস। ম্যালেরিয়া কি? একটা প্যারাসাইট ইনফেকশন। ডেঙ্গু কি? একটা নরমালি হচ্ছে ভাইরাল ইনফেকশন। টিবি কি? ব্যাকটেরিয়াল ইনফেকশন। ক্যান্ডিডিয়াসিস একটা ক্যান্ডিডিয়ার জন্য হয়, এটা হচ্ছে নরমালি একটা ফাঙ্গাল ইনফেকশন। ওকে, আচ্ছা এক্সাম্পল অফ ইউনিভার্সাল হেটারোফাইল অ্যান্টিজেন, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হচ্ছে ফরসম্যান অ্যান্টিজেনকে কি বলা হয়? ইউনিভার্সাল হেটারোফাইল অ্যান্টিজেন। ক্লিয়ার? আচ্ছা, আইডিয়াল সাইট অফ ফর বোন ম্যারো অ্যাসপিরেট ইনফ্যান্টসের ক্ষেত্রে বোন ম্যারো অ্যাসপিরেশন কোথায় হয়? আপার এন্ড অফ টিবিয়ার ক্ষেত্রে করা হয়। ওকে, আচ্ছা আর হচ্ছে নর্মাল যেটা অ্যাডাল্টের ক্ষেত্রে কোথায় হয় করা হয়? ইলিয়াক ক্রেস্টের ক্ষেত্রে হয়। ওকে, এখানে করা হয়। আচ্ছা তোমার নরমালি ট্রান্সমিটেড বাই ক্যাট, কোনটা হচ্ছে প্যারাসাইটের ক্যাটের দ্বারা ট্রান্সমিশন হয়? টক্সোপ্লাজমা গন্ডি। আচ্ছা ইকোনোকোকাস গ্র্যানুলোসাস, এটা কিসের দ্বারা ট্রান্সফার হয়? ডগ থেকে। ওকে, আচ্ছা আচ্ছা প্রিজারভেটিভ অফ এবিডি অ্যান্টিজেনের সোডিয়াম অ্যাজাইড 0.1% সোডিয়াম অ্যাজাইড আমরা হচ্ছে যেটা আমরা নরমালি এ অ্যান্টিসেরা, বি অ্যান্টিসেরা, ডি অ্যান্টিসেরা ইউজ করি, ওখানে প্রিজারভেটিভ হিসেবে 0.1% সোডিয়াম অ্যাজাইড ইউজ করা হয়। ওকে, গ্যাস গ্যাংরি কে কজ করে? ক্লস্ট্রিডিয়াম, একটা হচ্ছে পারফিনজেস আর একটা সেপ্টিকাম। ওকে, ক্লস্ট্রিডিয়াম সেপ্টিকাম। আর ক্লস্ট্রিডিয়াম টিটেনি কি করে? টিটেনাস ধনুষ্টঙ্কা। ওকে, ধনুষ্টঙ্কা। আচ্ছা হুইচ অফ দ্য কমন ভেক্টর অফ জিকা ভাইরাস? জিকা ভাইরাসের কমন ভেক্টরকে এডিস ইজিপ্টি। এডিস ইজিপ্টি আর একটা কজ করে, কি করে? ডেঙ্গু কজ করে। ওকে, ডেঙ্গু। আচ্ছা পরবর্তী, দ্য পিএইচ অফ স্যালাইভা মনে রাখবে 6 থেকে 7 হয় নরমালি, স্লাইটলি অ্যাসিডিক হয় পিএইচ অফ স্যালাইভা। ওকে, রোল অফ অ্যালাম ইন হিমাটক্সিলিন, হিমাটক্সিলিনে যেটা থাকে আর ইওসিনে নরমালি অ্যালাম কি করে? অ্যালাম ইজ এ মর্ডান্ট হিসেবে কাজ করে। ওকে, মর্ডান্ট কি? মর্ডান্ট হচ্ছে অ্যাকচুয়ালি যে প্রাইমারি স্টেনের সঙ্গে কি করে নরমালি যে সেল ওয়াল থাকে, সেই সেল ওয়ালের স্টেনটাকে ভালো করে অ্যাটাচ করতে সাহায্য করে। ওকে, কাপলিং করতে। আচ্ছা ক্লে কালার স্টুল কখন হয়? ক্লে কালার হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিসে হয়, নরমালি ক্লে কালার স্টুল হয়।
আচ্ছা, হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপোজ অফ দ্য ইউজিং অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার ইন ইনফেকশন কন্ট্রোল? কি করে নর্মালি? এটা নর্মাল বেসিক, তোমাদের বেসিকের উপর কোশ্চেন দিয়েছি। নর্মালি অ্যালকোহল বেসড যেটা স্যানিটাইজার কি করে, নর্মালি ডিসইনফেক্ট করতে তোমার সাহায্য করে হ্যান্ডকে কুইকলি। যখন ওখানে তোমার সোপ ওয়াটার আর নট অ্যাভেলেবেল যখন থাকবে না, তখন তুমি স্যানিটাইজ করবে কোথা দিয়ে না অ্যালকোহল যেটা বেস্ট স্যানিটাইজার দিয়ে, ঠিক আছে। এরপরে যেটা আছে, হুইচ স্পেশাল স্টেন ইজ ইউজ টু আইডেন্টিফাই রেটিকুলিন ফাইবার? রেটিকুলিন ফাইবার কি গোমরিস সিলভার স্টেন দিয়ে করা হয়, ঠিক আছে। যেটা আর কি নর্মালি ম্যাসন ট্রাইক্রোম দিয়ে কি করা হয়? ম্যাসন ট্রাইক্রোম কি করা হয়? কোলাজেন। আচ্ছা, ভ্যানজিয়েশন কি করা হয়? এটাও কি ভ্যানজিয়েশন? ভ্যানজিয়েশন কি করে বলো? গ্লাইকোজেন। ভ্যানজিয়েশন গ্লাইকোজ, এটা তো কোলাজেন হবে। ওকে, আচ্ছা, অয়েল রেডও কিসের করে? ফ্যাট। অয়েল রেডও অ্যামাইলয়েড কোথা থেকে পাচ্ছ? অ্যামাইলয়েড কে করে? কঙ্গোরেট করে। অ্যামাইলয়েড তো কঙ্গোরেট করে। ওকে, অ্যামাইলয়েড হচ্ছে কঙ্গোরেট, অয়েল রেডও হচ্ছে ফ্যাট কে করে। ফ্যাটের আর কি সুদান ব্ল্যাক বি, সুদান ব্ল্যাক, এগুলো হচ্ছে অয়েল, তোমার হচ্ছে ফ্যাটের জন্য করা হয়। এগুলো ডিটেলসে পড়বে ভালো করে স্পেশাল স্ট্রেন গুলো সবাই। আচ্ছা, হেঞ্জ বডি মেইনলি তোমার হচ্ছে যে হেঞ্জ বডি একটা কি ডিনেচার, কি হেঞ্জ বডি কিভাবে তৈরি হয়? ডিনেচার হিমোগ্লোবিন। স্পেশাল স্টেপ পড়াবে? আমি তো পড়েছি অনেকবার, আবার পড়িয়ে দেবো পরীক্ষার আগে। ডিনেচার হিমোগ্লোবিন, ঠিক আছে, আমি পড়িয়ে দেবো। ডিনেচার হিমোগ্লোবিন এটা হচ্ছে অ্যাকচুয়ালি কখন হয়? G6PD ডেফিসিয়েন্সিতে হয়, ঠিক আছে। আচ্ছা, ইন এলাইজা টেস্ট হোয়াট এনজাইম ইজ ইউজড? কি হয়? HRP, হর্স রেডিস পারঅক্সিডেজ আমরা ইউজ করি, তাই তো। HRP এনজাইম আমরা ইউজ করি এলাইজাতে। আচ্ছা, তারপরে কি স্পোরোট্রিকাস যেটা আছে, স্পোরোথ্রিক্স নর্মালি কিসের হয়? স্কিন ইনোকুলেশন, স্কিন দিয়ে তোমার ট্রান্সফার হয়, ওকে। আচ্ছা, পরবর্তী যেটা কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য রুল অফ কমপ্লিমেন্ট সিস্টেম ইন ইমিউনিটি? কমপ্লিমেন্ট সিস্টেম কি করে ইমিউনিটিতে? এনহান্সিং ফ্যাগোসাইটোসিসকে এনহান্স করে আর সেলকে লাইসিস করে, ওকে। তো অ্যাকচুয়ালি কি করে নর্মালি? ফ্যাগোসাইটোসিসকে এনহান্স করে আর সেলকে লাইস করতে সাহায্য করে। এখানে কি নর্মালি সাইটোটক্সিক যে সেল থাকে, সাইটোটক্সিক সেল কোনটা? CD8 ওকে, 4 হচ্ছে হেল্পার সেল। আচ্ছা, CD8 অ্যাকচুয়ালি হেল্প করছে এনহান্সিং ফ্যাগোসাইটোসিস। এরপর যেটা MSC2 কোথায়? CD8 MSC1 এটা খুব ভুলিয়ে যায়, সব ভুলে যাচ্ছে না। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং এনক্যাপসুলেটেড বেস্ট আইডেন্টিফাই ইউজিং ইন্ডিয়ান কি করে? ইন্ডিয়ানকে একটা হচ্ছে নেগেটিভ স্টেন, কি হয়? নেগেটিভ স্টেন, এটা দিয়ে আমাদের ক্যাপসুল স্টেন করি। ক্রিপ্টোককাস নিওফরম্যান্স একটা হচ্ছে ক্যাপসুলেটেড কি, একটা হচ্ছে যে ফাঙ্গাস, ক্যাপসুলেটেড ফাঙ্গাস। আমরা হচ্ছে ক্রিপ্টোককাস নিওফরম্যান্স যেহেতু ক্যাপসুলেটেড ফাঙ্গাস, এটাকে ডেমনস্ট্রেট করার জন্য আমরা ইন্ডিয়ান ইউজ করি স্টেন, ওকে। বাকিগুলো দেখো, এগুলো হচ্ছে নর্মালি ক্যান্ডিডা অ্যালবিগান্স কে হয়েছে তুমি দেখতে পাবে, অথবা তুমি যদি আর কি করা হয় ল্যাক্টোফেনল কটন ব্লু, LPCB, ল্যাক্টোফেনল কটন ব্লু এই প্রিপারেশনে দেখতে পাবে। কিন্তু এটা যেহেতু ক্রিপ্টোককাস নিওফরম্যান্স যেহেতু ক্যাপসুলেটেড, এটা ডেমনস্ট্রেটের জন্য ইন্ডিয়ান হচ্ছে বেস্ট মেথড। হুইচ এনজাইম ইজ এলিভেটেড ইন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস? অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে লাইপেজ হচ্ছে বেড়ে যায়, ঠিক আছে। অ্যামাইলেজও বাড়ে, ঠিক আছে। মোস্ট স্পেসিফিক হিসেবে লাইপেজ যখন বাড়ে সেটা আমরা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হিসেবে ধরি, ওকে। প্রাথমিক স্টেজে অ্যামাইলেজ বাড়ে, ওকে, কিন্তু পরবর্তী অ্যাকিউট স্টেজে যখন হচ্ছে বেশি হয় দেন আস্তে আস্তে লাইপেজটা বাড়তে থাকে, ওকে, ক্লিয়ার। আচ্ছা, এখানে একটা খুব ভালো সহজ অঙ্ক দিয়েছে, দেখো হাউ মাচ উইল প্রিন্সিপাল 5000 ইনভেস্ট করছে কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যামাউন্ট ইন 3 ইয়ার্স, দ্য রেট অফ 50% পার অ্যানুয়াল। 50% অ্যানুয়ালি কত বাড়বে 5000 ইনভেস্ট করলে? করে ফেলো সবাই, করে কত উত্তর হচ্ছে? 16850। কিভাবে হচ্ছে 50% মানে? 50% মানে কি 50/100, ওকে, 1/2। তাহলে তোমার যদি নর্মালি আমি যদি 1/2 মানে প্রথম বছর যদি আমি কি করবো, 2 টাকা ইনভেস্ট করলে ক টাকা পাবো? 3 টাকা। তারপরে বছর 2 টাকা ইনভেস্ট করে 3 টাকা, তারপরে 2 টাকা ইনভেস্ট করে 3 টাকা। কত বছর ইনভেস্ট করছি? 3 বছর। 2 দুগুণে 4 দুগুণে 8 টাকা ইনভেস্ট করে কত পাচ্ছি? 3 3 4 3 কত? 27 টাকা, ওকে, 27 টাকা। তাহলে 8 টাকা ইনভেস্ট করে পাচ্ছি 27 টাকা, ওকে। তাহলে 5000 টাকা ইনভেস্ট করে কত পাবো? 27 বাই কত হবে? 8 ইন্টু 5000, ওকে। 8 দিয়ে কত যাচ্ছে? 5 8 6 48 20, 8 দুগুণে 16, তারপরে 4 8 5 40, 625 ইন্টু 27 কত হচ্ছে? 2 বছরে 3 টাকাটা ওটা একটু বুঝলাম না, আরেকবার বলবেন? 625 ইন্টু 27 কত হচ্ছে? ওই 16875। হ্যাঁ, এটাই হবে, 16875, 16875, ঠিক আছে। এবার দেখো কন্ডিশন, এই যে অঙ্কগুলো দেবে যখন এগুলো কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক, 50% অ্যাকচুয়ালি কি 50% মানে হচ্ছে 50/100 টাকা। তুমি 100 টাকা ইনভেস্ট করেছো,
50 টাকা কি পেয়েছো? ইন্টারেস্ট পেয়েছো, তাই তো? আমি কাটাকুটি করে নিয়েছি, যদি সাপোজ ধরি 0 0 কাটলাম, 5 দুগুণে 10, তুমি হচ্ছে 2 টাকা ইনভেস্ট করেছো, 1 টাকা ইন্টারেস্ট পেয়েছো, সুদে আসলে ক টাকা পেয়েছো বলো? 3 টাকা। 3 টাকা পেয়েছো তো? আচ্ছা ক্লিয়ার? তাহলে 2 টাকা ইনভেস্ট করেছো, 3 টাকা পেয়েছো। এটা কত বছরের জন্য করেছো? 3 বছরের জন্য। তাহলে এটা হচ্ছে ফার্স্ট বছরের জন্য 2 টাকা ইনভেস্ট করে 3 টাকা, সেটা হচ্ছে সেকেন্ড বছরের জন্য 2 টাকা ইনভেস্ট করে 3 টাকা, থার্ড বছরের জন্য 2 টাকা ইনভেস্ট করে 3 টাকা। ওকে, এটার জন্য কি করতে হয় নরমালি হচ্ছে এটাকে গুণ করতে হবে তিনটাকে, 1 2 3, 3 দুগুণে 2 2 4 2 8, এটা হচ্ছে 3 3 9 3 27, 8 টাকা ইনভেস্ট করে 27 টাকা পেয়েছো। ওকে, এবার 8 টাকা ইনভেস্ট করে পাচ্ছ 27 টাকা। তোমাকে জিজ্ঞেস করেছে 5000 টাকা ইনভেস্ট করে কত টাকা পাবে, 5000 টাকা ইনভেস্ট করে পাবে কত টাকা। তাহলে কি ঐকিক নিয়মে 5000 টাকা তাহলে 27/8 ইন্টু 5000, ওকে, কাটাকুটি করবে, নর্মালি উত্তর বেরিয়ে যাবে 16875। ক্লিয়ার? বোঝা গেছে তো সবার? এটা প্র্যাকটিস করবে, হয়ে যাবে সবার। নর্মালি তারপর একটা খুবই সহজ অঙ্ক দিয়েছে, 8% অফ 5 লিটার। 5 লিটারে 8% কত? 5 লিটার, এখানে এমএল এ উত্তর আছে। 5 লিটার মানে আমি বার করে নেবো কত এমএল। 1 লিটার মানে 1000 এমএল, তাহলে 5 লিটার মানে 5000 এমএল। 8% মানে 8 বাই কত? 100, 100 0 0 কেটে গেল। 8 5 এ গুণ করলে কত? 50 কে 8 দিয়ে গুণ করলে 400 এমএল, 400 এমএল হবে। 400 এমএল ইজ দ্য রাইট আনসার। বোঝা গেছে? পরবর্তী যেটা কোশ্চেন, এটা খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। দেখো এটা 5 কোশ্চেন করেছে, খুব ভালো করেছে কোশ্চেনটা। আচ্ছা, Vipin bought a toy for 1200 and spent 200 on its repairing. He sold it for 1680, then his profit percentage. বলেছে ধরো নরমালি একটা হচ্ছে সে একটা টয় ক্রয় করেছে 1200 টাকা, 1200 টাকা দিয়ে একটা জিনিস কিনেছে, তারপরে 200 টাকা রিপেয়ারিং এর জন্য খরচা করে ফেলেছে, 200 টাকা আরো খরচা করে ফেলেছে, 1400 টাকা খরচা হয়েছে। তো এখন কত টাকা টোটাল? তাহলে তার ক্রয় মূল্য কত হয়ে গেছে এখন? 1400 টাকা। 1400 টাকা হচ্ছে ক্রয় মূল্য। এটা পিডিএফ এ ছিল, ঠিক আছে। আচ্ছা, ই সোল্ড ইট ফর 1680 টাকা, ইটস প্রফিট পার্সেন্টেজ। এ 1400 টাকা কিনে 1680 টাকাতে কি করেছে? বিক্রি করেছে। তাহলে এর প্রফিট পার্সেন্টেজ কত হয়েছে? তাহলে প্রফিট, টোটাল প্রফিট হয়েছে কত বলো তো? 280 টাকা। তাহলে দেখো 1480 টাকায় প্রফিট হয়েছে কত? 280 টাকা। তাহলে তুমি যদি পার্সেন্টেজে বলো 100 টাকায় কত পার্সেন্ট হয়েছে? 280 বাই 1480 ইন্টু কত? 100 টাকা। 0 0 কেটে দিলে 1400, 0 0 এটা 0 কেটে দিলে তাহলে 14 দুগুণে 28, তাহলে 2 ইন্টু 10 মানে কত? 20%। ওকে, আর একবার বলে দিই, এটা তোমাদের সুবিধা হবে। দেখো, সে যখন 1200 টাকায় জিনিস কিনছো আর 200 টাকা খরচা করছো, টোটাল তার ক্রয় মূল্য হয়ে যাচ্ছে সিপি কত হয়ে যাচ্ছে? 1400 টাকা। ওকে, এবার দেখো সে সেটা জিনিসটা বিক্রি করছে 1680 টাকায়, 1680 টাকায়। তাহলে তার হচ্ছে লাভ কত হচ্ছে? তাহলে লাভ কত হচ্ছে? 1400 টাকা কিনে 1680 টাকা বিক্রি করছে, 280 টাকা। তো ঠিক আছে, প্রফিট পার্সেন্টেজ কি? তাহলে প্রফিট পার্সেন্টেজ মানে প্রফিট পার্সেন্টেজ আমরা একটা সূত্র আছে জানি, যেটা হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 1400 টাকা ইন্টু 100, 0 0 কাটবে, 0 0 কাটবে, 14 দুগুণে 20তে 280, 20%। প্রফিট পার্সেন্টেজ কত? 20%। ক্লিয়ার? দুটো ভাবেই করে দিলাম তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এই অঙ্কটা খুব সোজা অঙ্ক দিয়েছে একটা, শুধুখানে বুঝতে হবে। বলেছে দ্য নাম্বারস আর রেশিও 3:4:5, এইচসিএফ হচ্ছে 18, হোয়াট ইজ দ্য সাম অফ দিস নাম্বার। দেখো, যখন এইচসিএফ বলে দেবে, এইচসিএফ যদি বলে দেয় ন্যূনতম 18 হচ্ছে, সেটাকে মাল্টিপিল করতে হবে সংখ্যাগুলো করতে গেলে। তাহলে প্রথম সংখ্যাটা কত হবে? 3 × 18 কত? 54। দ্বিতীয় অঙ্কটা হচ্ছে 4 × 18 মানে 72। আচ্ছা, তৃতীয় অঙ্কটা কত হবে? 5 × 18 মানে 90। তিনটে যোগ করে কত হচ্ছে? 216। তাহলে 216 ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এটা হচ্ছে দেখো কি আছে, ইন সার্টেন কোড হচ্ছে ট্রিগার আছে, রিটেন অ্যাজ QDFHS, ফিস কি লেখা হবে। দেখো কিভাবে কি যাচ্ছে। আচ্ছা, এখানে একটু ভালো করে চিন্তা করবে। এই যে এটাকে একটু বড় করে যাবে, এটা তো বড় করে, এই যে টি আছে, এটা কার সঙ্গে সম্পর্কিত? লাস্টের দিকে দেখো, লাস্টের সঙ্গে মিল খাচ্ছে। দেখো টি এর আগে হচ্ছে -1, লাস্টে হয়ে গেছে -1। আই এর হচ্ছে দেখো আবার হচ্ছে -1 হয়েছে। আই এর আগে কি? এইচ এর আগে -1। তারপরে জি এর আগে কি হয়েছে? জি এর আগে -1, তাই তো? তাহলে এক এক করে আগে হবে। আমি যদি দেখি এখানে এফ এর যদি আমি লাস্ট থেকে বসাই, তাহলে এফ এর হচ্ছে লাস্টে, বলো আগে 1 নম্বর আগে কি হবে বলো? -1। এফ এর ই, লাস্টে ই হবে। ওকে, তাহলে হচ্ছে আই এর বলো লাস্টের আগে কি বলো? জি, এইচ। তাহলে এইচ লাস্টে, এইচ ই কোথায় আছে? এইটা আছে। অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। ওকে, আচ্ছা, পরবর্তী যেটা কোশ্চেন আছে, PAW is to CAT, double is to SWF is to কি? দেখো, PAW হচ্ছে ক্যাটের হচ্ছে থাবাকে বোঝায়, ঠিক আছে, মানে যেটা আছে পায়ের,
ছিল, ঠিক আছে। ক্যাট বা ওই জাতীয় পশুগুলোর। হুপ যেটা আছে এটাকে কি বলা হচ্ছে, খুর বোঝাচ্ছে, হর্সের যেটা পায়ের পাতার এটাকে বোঝাচ্ছে, তাহলে হর্স হবে। ওকে, হুপ কার হর্স। আচ্ছা, তারপরেরটা যেটা হচ্ছে 68, 130, 350, 350 কি হবে এটা বলো, তোমরাই বলো। অ্যাকচুয়ালি 68 হচ্ছে 2 ইন্টু 2 করো, কত হচ্ছে 68 ইন্টু 2 কত বলো? 30, 136। 136। 136 থেকে 6 মাইনাস হয়েছে। ওকে, তাহলে কত হচ্ছে 130। ওকে, আচ্ছা এরপর কি করবো তাহলে? 68 তাহলে 68 ইন্টু তারপর কি করব, 4 করব তো, 4 6 24। না এটা এরকম হবে না। না কি করে হবে, দাঁড়া দাঁড়া, এটা হচ্ছে না। এটা হচ্ছে ওই আচ্ছা, এটা হচ্ছে তোমার যদি 4 কিউব প্লাস 4 তাহলে কত হচ্ছে 68। আচ্ছা 5 হ্যাঁ, কিউব এটা প্লাস একটা 5 হলে কত হচ্ছে 130। আচ্ছা এরপর 6 কিউব প্লাস 6 কত হচ্ছে, কত হচ্ছে 6 হ্যাঁ 222 হচ্ছে। ওকে, তাহলে 222 ইজ দ্য রাইট आंसर। ওকে, একটু 7 কিউব প্লাস 7 করলে 385 হ্যাঁ, হচ্ছে। 7 কিউব প্লাস 7 করলে 350 হচ্ছে। ওকে, একটু ভাবনা চিন্তা করতে হবে, তোমার যে প্রসেসে তোমাকে ভাবতে হবে, যে কোনো প্রসেসে হতে পারে, যেটা আগে পরে যখন একটা প্রসেস হবে না অন্যটা ভেবে করতে হবে, ঠিক আছে। রিজনিং এরকমই জিনিস। আচ্ছা 8 অক্টোবর 2009 হচ্ছে তোমার কি হবে, কি বার? দাদা এই ডেটের অঙ্কগুলো একটু দেখিয়ে দেবে? হ্যাঁ, ডেটের অঙ্ক আমরা দেখিয়ে দেবো। ক্যালেন্ডার। ক্যালেন্ডার অঙ্ক সহজ। আচ্ছা 8 অক্টোবর, আচ্ছা 8 অক্টোবর। আচ্ছা অক্টোবরের ক্ষেত্রে হচ্ছে যে মাসের জন্য কি হবে, কত কোড নাম্বার বলো, অক্টোবর মাসের কোড কত? আচ্ছা 2000 এর কোড নাম্বার বলো, 2000 সালের জন্য কত? 6। আচ্ছা 9 পর্যন্ত কতগুলো আছে? লিপ ইয়ার আছে দুটো। আচ্ছা আর কি যোগ করতে হবে এর সঙ্গে? 9 ভাগশেষ 9টা যোগ করতে হবে। 9টা যোগ করতে হবে কেন, কত কি যোগ করতে হয়? রিমাইন্ডার কত ভাগশেষ আছে? 2 দুটো লিপ ইয়ার আছে। আচ্ছা তুমি বলো কি? আচ্ছা 9টা যোগ 9টা যেরকম যোগ মানে 9 আছে সেটা 9 সালের জন্য 9, তার মধ্যে দুটো লিপ ইয়ার জন্য 2 হয়। ওকে ঠিক আছে। আর যেটা আছে তাহলে টোটাল যোগ করলে কত হচ্ছে? 7 করলে তো টোটাল যোগ করলে কত হচ্ছে বলো? 8 কে 9, 9 6 15, 2 17 আর 9 কত? 26 ভাজিত 7। আচ্ছা কত রিমাইন্ডার থাকছে? 5। তাহলে 1 হচ্ছে সানডে, 2 হচ্ছে মন্ডে, 3 হচ্ছে টুইসডে, 4 হচ্ছে ওয়েডনেসডে, 5 হচ্ছে থার্সডে। তাহলে থার্সডে ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে ক্লিয়ার। আমি আরেকবার বলে দিই এই অঙ্কটা। 8 অক্টোবর মানে যতগুলো দিন থাকবে এটা 8 যোগ দাদা এই করবে। ফর্মুলাগুলো একটু কিরকম ভাবে আনছো? হ্যাঁ বলে দেবো 8 অক্টোবর 8 যোগ হবে। প্রত্যেকটা মাসের জন্য কোড আছে, যেমন হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এরকম এপ্রিল, মে, জুন, জুলাই, এরকম ভাবে কোড আছে। তার কোডের হচ্ছে যে জানুয়ারির জন্য কত কোড বলো? 140 025 036 হ্যাঁ 025 তারপরে 36 তারপরে লাস্ট হচ্ছে 146। এটা হচ্ছে ডিসেম্বর, এটা হচ্ছে নভেম্বর, একটা হচ্ছে অক্টোবরের কোড। অক্টোবরের কোড কত? 1। ওকে, তারপরে যেটা আছে 2009, 2000 সালের জন্য কোড হয় একটা, দেখো 2000 সালের জন্য কোড হয়। 2000 সালের জন্য যেটা কোড হয় নর্মালি হচ্ছে 1900 সালের জন্য একটা কোড হয় 0, 2000 সালের জন্য কোড হয় 6। ওকে, দেখো এবার 9 সালের জন্য 9 মাস, 1900 সালের জন্য কত দাদা? 1900 সালের জন্য 1900 যেগুলো 1910 যাই হোক 0 বসবে। ওকে ওকে মানে 1900 থাকলে 0 হবে। হ্যাঁ 0। এটা 2009 ছিল। 2000 সালের জন্য 6 হচ্ছে। এবার 9টা তোমার হচ্ছে যে 9 পর্যন্ত তোমাকে কতগুলো লিপ ইয়ার আছে বসাতে হবে, কতগুলো লিপ ইয়ার আছে সেটা হচ্ছে বসাবে। 9 সাল পর্যন্ত দুটো লিপ ইয়ার আছে। কি করে লিপ ইয়ার বার করতে হয়? 4 দিয়ে ভাগ করলে সেটা যেটা ভাগফল হয় সেটা লিপ ইয়ার হয়। কি বললাম? ধরো 9 সাল পর্যন্ত কতগুলো লিপ ইয়ার, 4 দিয়ে ভাগ করো, ভাগফল কত হচ্ছে? 4 2 8 হচ্ছে, 2 ভাগফল হচ্ছে, দুটো হচ্ছে লিপ ইয়ার। তাহলে লিপ ইয়ার এখানে 2। আর হচ্ছে যে যতগুলো তোমার হচ্ছে ইয়ার থাকবে সেটা বসিয়ে দেবে, ইয়ার যতগুলো 9টা ইয়ার আছে। এটাকে কি করতে হয়? এটাকে 7 দিয়ে ভাগ করতে হয়, 7 দিয়ে। টোটাল তোমার বেরোচ্ছে কত? 8 আর 1 9, 9 4 15, 2 17 আর 9 কত বেরোচ্ছে? 17 আর 9 26 বাই কত? 7। এই 26 বাই 7 যত হচ্ছে ভাগশেষ বেরোবে সেটা তোমায় করতে হবে। 26 বাই 7 মানে কত ভাগশেষ বেরোচ্ছে বলো? 5। এবার দেখো সানডের জন্য একটা কোড আছে, সানডে, মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। ওকে, সানডের জন্য 1, মন্ডের জন্য 2, টুইসডের জন্য 3, ওয়েডনেসডের জন্য 4, থার্সডের জন্য 5, ফ্রাইডের জন্য 6, স্যাটারডের জন্য 0। ওকে, এটা হচ্ছে কোড। এখানে আমার হচ্ছে কি বেরোলো?
থার্সডে বেরোলো, থার্সডের জন্য এই 5 বেরিয়েছে ভাগশেষ, তাহলে কি হবে থার্সডে, থার্সডে ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এটা ভাগশেষ বেরোবে, একটুখানি প্র্যাকটিস করতে হবে কিন্তু পারবে সবাই, একটু আমি শেখাবো সবাইকে। দ্য গ্রিন কালার অফ লিভস কিসের জন্য? ক্লোরোফিল প্রেজেন্ট থাকে বলে পাতার কালার সবুজ হয়। ওকে, ইন লিভ অফ টোবাকো হোয়াট ইজ ফাউন্ড? টোবাকো যেটা আছে তামাকের পাতায় নিকোটিন প্রেজেন্ট থাকে। ওকে, আচ্ছা পরবর্তী কোশ্চেন হচ্ছে অ্যাবান্ডান্ট এলিমেন্ট অফ ইউনিভার্সের অ্যাবান্ডান্ট এলিমেন্ট হচ্ছে হাইড্রোজেন থাকে, তারপরে হচ্ছে হিলিয়াম থাকে, তারপরে সেকেন্ড হচ্ছে হিলিয়াম। ওকে, ইউনিভার্সের ক্ষেত্রে। আচ্ছা অ্যাবান্ডেন্ট হচ্ছে এলিমেন্টস অফ আর্থের ক্ষেত্রে, অ্যাবান্ডান্ট এলিমেন্টস বলেছে, তোমাকে বলে দেয়নি যে গ্যাসের মধ্যে কে সব থেকে বেশি। যদি গ্যাস বলতো তাহলে কি হতো? নাইট্রোজেন হতো, কিন্তু এখানে কি বলেছে? এলিমেন্ট বলেছে, এলিমেন্ট হলে অক্সিজেন হবে, সব এতে কমপ্লেক্সের মধ্যে অক্সিজেন বেশি প্রেজেন্ট থাকে, তাহলে অ্যাবান্ডেন্ট হবে অক্সিজেন। ওকে, পরবর্তী যেটা কোশ্চেন আছে বায়োলজিক্যাল ক্যাটালিস্টকে কি বলা হয়? এনজাইম বলা হয়। এটা বায়োলজিক্যাল বায়ুর মধ্যে তো সবথেকে নাইট্রোজেন বেশি হ্যাঁ, থাকে। তো নাইট্রোজেনই তো বললাম, বায়ু বলে, এখানে বলেছে এলিমেন্ট অফ আর্থ বলেছে, এলিমেন্ট আর্থের ক্ষেত্রে বলেছে, বায়ু বলেনি। ও এখানে যৌগ মৌল সবের মধ্যে বলেছে। এলিমেন্ট কি গ্যাস হলো? হ্যাঁ, এলিমেন্ট বললে সিলিকন না অক্সিজেন, অক্সিজেন গুগল করে নিস পেয়ে যাবি। এলিমেন্ট বলতে কি কি মলিকিউলস সব গুলো আছে, মানে সব মিলিয়ে। এলিমেন্ট? আচ্ছা, হাইড্রা জেলিফিশ বিলংস টু হুইচ ফাইলাম? হচ্ছে কোলেন্টেরাটা, এর মধ্যে এটা হবে উত্তর। আর পরবর্তী যেটা আছে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউট, যেটা সংবিধানের জনক বি আর আম্বেদকর, কত তারিখ জন্মদিন বলো তো? কত তারিখ? 14 তারিখ। 14 তারিখে, এই সামনে 14 তারিখ, 14 এপ্রিল, এই সামনে আসছে, সোমবারে পড়েছে এবছর, ঠিক আছে? ছুটি দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের এই বছর, আর দেয় না অন্য বছর সব বাড়িতে। নেম অফ দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স ফ্রম দ্য অরিজিনেট, কেরালা থেকে কথাকলি। ওকে, কেরালাতে কথাকলি হবে। ওকে ওকে, এটা হচ্ছে এরই ছিল নর্মালি, কার এটা? সুমনেরই ছিল। রং কি কি ভুল করেছে, বা খুব মানে সহজ সহজ ভুল করেছিস। আচ্ছা, আরবিসি মোর ফ্র্যাজাইল ক্যাপিলারি ব্লাডে হবে, ও ভেনাস ব্লাড করে দিয়েছে। আচ্ছা, এরপর ওয়েল ফেলিক্স, এটা হচ্ছে ও ঠিক করেছিল অ্যাকচুয়ালি। ওয়েল ফেলিক্স যেটা আছে ফলোইং ইউজফুল ডায়াগনোসিস কোথায় ক্ষেত্রে ওয়েল ফেলিক্স কিসের জন্য করা হয় টেস্টটা? কিসের জন্য ওয়েল ফেলিক্স কিসের জন্য করা হয়? হ্যাঁ, স্টার্ট সিস্টেমই তো হয়। না, কিসের জন্য করা হয়? কিসের জন্য করা হয়? স্কার্ফ টাইফাসের জন্য ওয়েল ফেলিক্স করা হয়? যে কি টাইফাস ফিভার, টাইফাস ফিভারের জন্য। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু স্কার্ফ টাইফাসে নেগেটিভ হয় অ্যাকচুয়ালি, এপিডেমিক টাইফাস বা আদার্স আরএমএসএফ পজিটিভ, স্কার্ফ টাইফাসে বলো সেক্ষেত্রে তোমার হচ্ছে নর্মালি পজিটিভ হয়, কিন্তু স্কার্ফ টাইফাসে নেগেটিভ দেয়। এটা কিন্তু একটু দেখে নিও তোমরা, এখানে টেন্স ফিভার হবে উত্তর, অবশ্যই হবে টেন্স ফিভারে তো নেগেটিভই দেয়, কিন্তু স্কার্ফ টাইফাসেও পজিটিভ দেয় না, নেগেটিভ দেয়। ওকে, কিন্তু দাদা ওটা আমি না পরে কোশ্চেনটা করেছে এক্সেপ্ট টাইফাসে, হ্যাঁ মানে একটা ওই অ্যান্টিজেন থাকে OX19 বলে একটা থাকে, ঠিক আছে? হ্যাঁ, ওইটা কিন্তু আবার পজিটিভ দেয়, ও কিছু কিছু পজিটিভ দেয়, কিছু কিছু তো নেগেটিভ দেয়। ওটা আরএমএসএফটা কি? ওটাই ওয়ান টাইপ অফ তো টাইফাস ফিভার, রকি মাউন্টেন স্পটেড ফিভার। আচ্ছা, তোমার হচ্ছে টিস্যু হুইচ স্টেন ইজ অ্যাসিডিক ডাই, অ্যাসিডিক ডাইয়ের যে স্টেন করো সেটা হচ্ছে অ্যাসিডোফিলিক হয়, বেসিক ডাইতে যেটা হচ্ছে বেসোফিলিক হয়। ওকে, আমি এটা দাদা আলাদা বুঝেছিলাম, মানে ওই এখানে বোঝাচ্ছে কি বুঝতে হবে, অ্যাসিডের প্রতি কি আকর্ষণ, তবে তো অ্যাসিডোফিলিক, সে নিজে বেসিক হয় তবে তো, সে নিজে বেসিক হয় তবে অ্যাসিডের প্রতি কি হয়, মানে জিনিসটা বেসিক হলে কিন্তু অ্যাসিডোফিলিক হয়, তার নেচারটা অ্যাসিডোফিলিক, তার নেচার জিজ্ঞেস সেটা নেচারটা অ্যাসিডোফিলিক। ওকে, তবে তো ভুল এইটা কি করে ভুল করলি? কারেক্ট হচ্ছে এএফপি হচ্ছে প্যানক্রিয়াটিক ক্যান্সার, এটা হয় এএফপি কিসের? লিভারে, ঠিক আছে? এএফপি লিভারের জন্য করা হয়। আচ্ছা, সিএ কিসের জন্য করা হয়? কোলোরেক্টালের জন্য করা হয় না, কোলোরেক্টাল ক্যান্সার। ওকে, পিএসএ প্রোস্টেট ক্যান্সারের জন্য হয়, আর এসসিজি হচ্ছে জার্ম সেল টিউমার, এসসিজি নরমাল প্লাসেন্টার জন্য করা হয়। ওকে, এটা ঠিক হবে তাহলে, এসসিজি জার্ম সেল টিউমারের জন্য। চারকোল লেডেন ক্রিস্টাল অবজার্ভড ইন, তো চারকে কি করে এমএবিএসিস করলি তুই? এমএবিএসিস যখন দেখা যায় অ্যাজমাতে দেখা যায়, অ্যালার্জি কন্ডিশনেও দেখা যায় না, অ্যাজমাতে তুমি যখন কফ পরীক্ষা করিস, মানে অ্যাকচুয়ালি তো মানে তোমার হচ্ছে অ্যালার্জিক রিঅ্যাকশন বা তোমার অ্যাজমা, এগুলো তো মানে পরোক্ষভাবে হচ্ছে তোমার এর জন্য হচ্ছে প্যারাসাইটিক ইনফেকশনের ক্ষেত্রে, কিন্তু মানে প্যারাসাইটিক ইনফেকশন হলে তবে অ্যালার্জি হচ্ছে। হ্যাঁ, আর এদিকে হচ্ছে তোমার টার্কোড লেডেন কিন্তু ওর ক্ষেত্রে মাস্ট প্রেজেন্ট থাকবে, মানে হ্যাঁ থাকবে, ওইভাবে দেখা যায় অ্যাজমাতে। অ্যাকচুয়ালি অ্যাজমাতে যখন তুই কন্ডিশনে যখন কফ পরীক্ষা করবি, ঠিক আছে, ওর মধ্যে তুই যদি নরমালি হচ্ছে কিছু না করে যদি কফ তুই মাইক্রোস্কোপে এক্সামিন করিস, ওখানে চারকোল লেডেন ক্রিস্টাল অবজার্ভ করতে পারবি। ওকে, আরেকটা আমি ভেবেছিলাম যে তোমার অ্যাজমা তো ওটা বিভিন্ন কারণে হতে পারে, শুধু তো প্যারাসাইটিক কারণে হতে পারে। হ্যাঁ, এক্ষেত্রে দেখা যায়, কিন্তু মেইনলি হচ্ছে এমবিবিএস এর ক্ষেত্রে দেখা যায়, তুই একদম ঠিক বলেছিস, কিন্তু এক্ষেত্রেও দেখা যায় না এরকম নয়, অল অফ দ্য অ্যাবভ যেহেতু দিয়েছি তোকে ভাবতে হবে সেই ক্ষেত্রে। মানে অপশন বেসিসে করতে হবে, কারণের জন্য হয়, তো এইজন্য অ্যাজমাও হবে আর অ্যালার্জিও। ফিক্সিটি লিসমান স্টেনে ফিক্সিটি মিথানল ইউজ করা হয়। ওকে, আচ্ছা, ইন্ডিকেটর ইউজ টু অ্যান্টিসেরা এ,
এতে একটু আচ্ছা এরপর যেটা হচ্ছে ইন্ডিকেটর ইউজড ইন হচ্ছে অ্যান্টিসেরা এ কি হবে টাইপ অ্যান্ড ব্লু ওকে টাইপ অ্যান্ড ব্লু এটা কি করে ভুল করলি এতে টাইপ অ্যান্ড ব্লু ওটাও ইউজ হয় কিন্তু মিথিলিন ব্লু তো ইউজ হয়। হ্যাঁ এটা কোশ্চেনটা বলে মিথিলিন ব্লু ইউজ হবে ঠিক আছে টাইপ অ্যান্ড ব্লু মেইনলি যখন দিয়েছে আচ্ছা অ্যাক্রিফ্লাভিন কিসে ইউজ করা হয় এটা বিতে ওকে এটা বিতে ইউজ করা হয় আচ্ছা ডেভিয়েশন অফ ল্যাম্বার্টস বিয়ার্স ল এর অল এক্সেপ্ট অ্যাকচুয়ালি এটা হচ্ছে কোশ্চেনটা নিয়ে একটু আছে কিন্তু হাই কনসেন্ট্রেশন এটা মেনে চলে ল্যাম্বার্টস বিয়ার ল চেঞ্জেস অফ রিঅ্যাকশন ইনস্ট্রুমেন্ট হবে পিএইচ টেম্পারেচারও মেনটেন করতে হয় কেন বলো তো একটা ফিক্সড টেম্পারেচারে পিএইচ এ কাজ করতে হয় টেম্পারেচারে ওকে কিন্তু চেঞ্জ ইন অ্যানালাইসিস ওটা তো ওই বাইরে রিঅ্যাকশনের জন্য। হ্যাঁ ওকে তাহলে চেঞ্জ ইন অ্যানালাইসিস হচ্ছে রাইট অ্যান্সার হবে এটা হচ্ছে কোশ্চেন এই কোশ্চেনটা ভুল করলে কি করে এটা সহজ সব থেকে ছিল সবচেয়ে সহজ কোশ্চেন এটা ছিল মনে হচ্ছে এ শপকিপার আমি তোকে এমন সহজভাবে বলবো তাকে এই কোশ্চেনটা কেন ভুল করলে এ শপকিপার মার্ক দ্য প্রাইস 20% মোর দ্যান ইটস কস্ট প্রাইস ইফ হি অ্যালাউজ এ ডিসকাউন্ট অফ 30% দেন ফাইন্ড হিজ লস পার্সেন্টেজ কি বলেছে একটা শপকিপার মার্ক করেছে 20% মোর দ্যান ইটস প্রাইস আমি যদি লিখি একটা হচ্ছে নর্মাল 100 টাকা জিনিস আছে ঠিক আছে সে মার্ক করেছে 20% বেশি 120 মার্ক করেছে 120 মার্ক করেছে ওকে হি অ্যালাউজ এ ডিসকাউন্ট 30% ডিসকাউন্ট করেছে কার উপর 120 আচ্ছা 120 এর উপর 30% ডিসকাউন্ট করেছে মানে 30% ডিসকাউন্ট করছে মানে কত কাটাকুটি করি 0 0 3 বারং 36 টাকা ডিসকাউন্ট করেছে তাই তো তাহলে কার থেকে 36 টাকা ডিসকাউন্ট হবে 120 থেকে 120 থেকে তাহলে 120 থেকে 36 বাদ দিয়ে কত হবে 84 টাকা 84 টাকা হবে আচ্ছা তাহলে কত পার্সেন্টেজ লস হচ্ছে 16 টাকা 100 টাকায় 16 টাকা মানে লাভ লস হচ্ছে মানে কত 16% লস হচ্ছে 100 থেকে কত কম যেহেতু সিপি এর উপর তো আমরা লস লাভ ডিপেন্ড করি তো তাহলে আমি 100 থেকে 84 টাকা কত কম 16 টাকা কম তাহলে 16% হবে যেহেতু আমি 100 ধরে করেছি তাহলে 16% একবার বেরিয়ে গেল বুঝতে পেরেছিস হ্যাঁ দাদা ওকে তো সহজ করে করতে হবে 100 ধরে করবে পার্সেন্টেজের অঙ্ক সবচেয়ে সুবিধা হচ্ছে 100 ধরে করা দেখবে সহজে উত্তর বেরিয়ে গেছে আচ্ছা এখানে এই অঙ্কটা কিসের জন্য এই কোশ্চেনটা কি করে ভুল করলি হোয়াট ইজ এসআই ইউনিট অফ ওয়েট হচ্ছে কি ওয়েট ভর না ভার ভার না এটা আমার ভুল হয়েছে আচ্ছা মাস হচ্ছে যেটা ভর আচ্ছা মাসের হচ্ছে ইউনিট হচ্ছে কেজি হচ্ছে এসআই ইউনিট আর ওয়েটের হচ্ছে কি নিউটন ওকে নিউটন আচ্ছা ভর ভার আলাদা করে ওকে তাহলে নিউটন হচ্ছে এসআই ইউনিট ওয়েটের আর হচ্ছে কিলোগ্রাম কার মাসের ওকে ভরের ওকে আচ্ছা এরপরে কোশ্চেন আছে when we go above or below the surface of earth value of g যখন তুমি হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে নিচে যাবে g এর মান কি হবে ডিক্রিজ একদম কেন্দ্রে গিয়ে কত হয়ে যাবে 0 হয়ে যাবে সেন্টারে 0 আর হাইয়েস্ট কোথায় হবে হাইয়েস্ট পোলে হবে উপরের দিকে পোল আর নর্থ পোল আর সাউথ পোলের দিকে ওকে আচ্ছা এরপর আনঅ্যাটেম্পটেড দেখি এগুলো তো নরমালি আচ্ছা এখানে দিয়েছে প্রথমে এটা করিসনি দেখ সহজ কোশ্চেন এক্টোব্লাস্টোসিস স্পিটালিস ক্যান বি প্রিভেন্টেড বাই গিভিং কোন টাইপের হয় গামা গ্লোবিন দেওয়া হয় না মাদারকে এটা জানতিস না আমার গামার এর মধ্যে কনফিউশন ছিল ইউগ্লোবিনিন আর টাইপ অফ যেটা আছে ইউগ্লোবিনিন অ্যাকচুয়ালি কি বলতো প্রোটিন স্পেসিফিকেটেড হয় উইক অ্যাসিড সলিউশনে ঠিক আছে এটা নরমালি জেনে রাখবে দ্য জেনেটিক ইনহেরিটেড প্যাটার্নস অফ বিটা থ্যালাসেমিয়া হ্যাঁ বলে দিচ্ছি জেনেটিক ইনহেরিটেন্স প্যাটার্ন বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে অটোজোমাল রিসিভ ডিসঅর্ডার হয় ঠিক আছে আচ্ছা এক্স লিঙ্কড কার ক্ষেত্রে হয় কেউ জানো এখানে ইউগ্লোবিনস যেটা আছে আর টাইপ অফ হচ্ছে প্রোটিনস হয় যেটা হচ্ছে নরমালি কি হয় প্রোটিনস এমন টাইপ অফ প্রোটিনস ইউগ্লোবিনস যেটা হচ্ছে উইক যদি অ্যাসিড সলিউশন হয় উইক অ্যাসিড সলিউশনে এটা কি করে প্রেসিপিটেট হয়ে যায় নিচে থিতিয়ে পড়ে ওকে আচ্ছা এরপর হচ্ছে রোম্যান্স সায়েন্স হচ্ছে পজিটিভ দেয় রোম্যান্স সায়েন্স হচ্ছে চাগাস ডিজিজে ওকে চাগাস ডিজিজ আচ্ছা এরপর যেটা নরমালি হচ্ছে এর থেকে যদি বলছে হুইচ অফ দ্য ফলোইং ডায়াগনস্টিক টেস্ট অফ অঙ্কিও সার্কিয়াসিস এর ক্ষেত্রে কি হয় স্নিপ বায়োপসি করা হয় পরের হচ্ছে কোশ্চেনটা দেখে নেবো সাউথ ইস্ট বিকামস নর্থ এই কোশ্চেনটা কেন করিসনি সাউথ ইস্ট বিকাম যদি নর্থ হয় আমি দেখুন আমি বুঝিয়ে দিচ্ছি এটা নর্থ সাইড এটা ইস্ট সাইড এটা হচ্ছে ওয়েস্ট এটা হচ্ছে সাউথ এবার দেখো বলেছে যে সাউথ ইস্ট কোনটা এই সাইডটা তো এটা যদি হয়ে যায় কি হয়ে যাবে বিকামস নর্থ কত ডিগ্রি ঘুরছে বিকাম কোথায় সাউথ ইস্ট বিকাম নর্থ কত ঘুরছে 90 প্লাস 45 তো কত ডিগ্রি 135 ডিগ্রি এটা মনে রাখবেন নর্থ ইস্ট বিকামস ওয়েস্ট আচ্ছা নর্থ ইস্ট বিকাম ওয়েস্ট এটাও 135 ডিগ্রি ঘুরছে তাই তো এটা 45 ডিগ্রি এটা হচ্ছে 90 ডিগ্রি ওকে তাহলে ওয়েস্ট বিকাম কত তাহলে এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে ঘুরছে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে কত ডিগ্রি ঘুরছে
135 ডিগ্রি। ডিগ্রি। তাহলে আমি হচ্ছে যদি নর্মালি করি, যদি ওয়েস্ট কোথায় ঘুরবে, ওয়েস্ট হচ্ছে, ওয়েস্ট কোথায় হবে, ওয়েস্ট, এটা ওয়েস্ট আছে, তাহলে কোন দিকে ঘুরবে, এইদিকে ঘুরবে। ওয়েস্ট তো এইদিকে ছিল, ডান দিকে ছিল, সরি সরি সরি, বাঁ দিকে ছিল তো ওয়েস্ট। হ্যাঁ ওয়েস্ট। আর ওয়েস্ট তাহলে কোথায় ঘুরবে, এইদিকে ঘুরবে তো। 100, এটা 90, এটা হচ্ছে 135 ডিগ্রি। এটা কোন দিকটা, এটা সাউথ, এটা ইস্ট, এটা সাউথ ইস্ট হবে, তাহলে সাউথ ইস্ট হবে, বুঝতে পেরেছিস? আচ্ছা আচ্ছা। এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। ক্লিয়ার? ভুল হবে না তার? এবার না। করতে পারবি তো? কি রে? হ্যাঁ আচ্ছা হ্যাঁ দাদা করতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে যে দ্য রেশিও অফ সাইন অফ দ্য অ্যাঙ্গেলস অফ ইনসিডেন্স টু দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেলস অফ রিফ্র্যাকশন ইজ এ কনস্ট্যান্ট ফর এ গিভেন কালার অ্যান্ড ফর দ্য গিভেন পেয়ার অফ মিডিয়া হুইচ ল, এটা হচ্ছে স্নেলস ল, এটা হচ্ছে ফিজিক্সে পড়িয়ে দেবো, ঠিক আছে? স্নেলস ল বল। আচ্ছা, এসআই ইউনিট অফ হচ্ছে তোমার হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এটা হচ্ছে মোল হবে, ওকে, মোল। আচ্ছা, এটা হচ্ছে জিকে গুলো আছে নরমালি। ইসরো যেটা নরমালি তোমার ওসিয়ানিক হচ্ছে অ্যাক্টিভিটিস যেটা মনিটর করছে, লঞ্চ করেছে নরমালি স্যাটেলাইট আছে, এটা ওসিয়ান স্যাট জমা 3 এটা হবে। আর তারপরে হচ্ছে যে বন্দে মাতরম তুই কেন করিসনি? কার লেখা জানিস না বন্দে মাতরম? হ্যাঁ জানি এগুলো বঙ্কিমচন্দ্রের? skip হয়ে যেত, মানে জিকে, অ্যাকচুয়ালি জিকে গুলো দেখলে না আমি মানে ইয়ে হয়ে ভাবে যায় যাস। আচ্ছা, হ্যাঁ, স্পাইস গার্ডেন কেরালাতে অবস্থিত, হ্যাঁ স্পাইস গার্ডেন, যেটা কেরালা নাম, স্পাইস গার্ডেন নাম। আচ্ছা, এটা ইন্ডিয়ান ফার্স্ট স্যাটেলাইট হচ্ছে আর্যভট্ট, জিকে পড়বি, ভুলাবে না। আচ্ছা, INIO CHOS-25 যেটা আছে এয়ারফোর্স হোস্টিং এক্সারসাইজ, এটা হচ্ছে হেলেনিক এয়ারফোর্স উত্তর হবে। এগুলো অনেকে পারবে না, সেটা তখন দরকার নেই। এটা হচ্ছে ইম্পর্টেন্ট এবছরের জন্য পরীক্ষায়। হু ওন দ্য 2025 টাস্কেন্ট ওপেন, যেটা তোমার মেমোরিয়াল টাইটেল যেটা আছে, সেটা হচ্ছে কে হচ্ছে নর্মালি জিতেছিল, নিহাল সারিন, ওকে, নিহাল সারিন। আচ্ছা, এটা খুব ভালো, এটা খুব 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 ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরের জন্য। বলছে যোগা ডে 2025 অ্যানাউন্স বাই PM নরেন্দ্র মোদী, ইন্টারন্যাশনাল যোগা ডে 2025। এর থিম কি এবছরে? যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ, ওকে, যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ, এটার হচ্ছে থিম। আচ্ছা, আমাদের হচ্ছে হাইস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড হচ্ছে ভারতরত্ন, ওকে, ভারতরত্ন হচ্ছে হাইস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। এটা পুরোপুরি কমপ্লিট আজকে যেটা